কিন্তু মাথায় রাখা লাগবে ওরা জুলুম করেছিল, আল্লাহ ওদেরকে পরাজিত করেছে। আমরা যেন আবার জালেমের ভূমিকা পালন না করি, এটা মাথায় রাখা লাগবে। কথা বলে ঠিক না? যারা অপরাধ করেছে তারা শাস্তি পাবে। সময় একটু দেন, আমি বলবো। যেহেতু বগুড়ার কথা বলতে কি ভয় আছে? অন্য জেলা হলে ভিন্ন কথা। আমি বগুড়ায় যখন ওয়াজ করি মনে করি আমি নিজের এলাকায় ওয়াজ করতেছি, ভয়ই করি না। হক কথা বলা লাগবে বাজান। একটু বাস্তবতার আলোকে এদিক সেদিক একটু হালকা নাড়া দেব, মনে কিছু নেবেন না। কথা কি বুঝতে পেরেছেন? কারণ 16 বছরের কাজ আদায় করা লাগবে, মনের মধ্যে অনেক ক্ষোভ জমে আছে। কষ্ট হচ্ছে আপনাদের? একটা তাকবীর দেন, লিল্লাহিত তাকবীর। তাহলে আল্লাহর পথে চলতে হলে, রবের পথে চলতে হলে আপনার উপরে নানান ধরনের বাধা আসবে। হতাশাগ্রস্ত হওয়া, ভেঙে পড়া। এই পৃথিবীর জমিনে অনেক নবী রাসূলকে অনেকভাবে পরীক্ষা দেওয়া লাগছে। এই পৃথিবীর অনেক উম্মতকে ওই জালেমেরা, বেঈমানেরা শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার অপরাধে, আল্লাহকে রব বলে স্বীকার করার কারণে করাত দিয়ে চিরে দুখণ্ডিত করেছে, লোহার চিরুনি দিয়ে দেহ থেকে গোশতগুলো আশ্রয় আশ্রয় নিয়েছে। এত কষ্ট, নির্যাতন, জুলুম তাদের উপরে করা হয়েছে। এরপরে তারা ইসলাম থেকে 1 ইঞ্চি সরে যায় না। কথা বলে ঠিক কি না? আমরাও সরে যাব না ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ। আমাদের রব কে? ও বগুড়া উপশহরের মুসলমান ভাইয়েরা, ডান হাতটা তুলে শাহাদাত আঙ্গুলে দ্বারা ইশারা করে চিৎকার মেরে ডেকে বলেন তো আমাদের রব কে? আরেকটু ভালোবেসে ডাক দেন, আরেকটু মোহাব্বত নিয়ে বলেন আল্লাহ, আরেকটু জোরে বলেন আল্লাহ আল্লাহ। হাত নামান। এই যে আল্লাহ আল্লাহ বলে ডাক দিলাম, আমাদের আল্লাহ খুশি না বেজার? দুনিয়াতে যদি বাবাকে ডাক দেন, বাবা বাবা বাবা, বাবা রাগান্বিত হয়ে বলে তো বাবা বাবা করিস কেন? তোর কি মরণের বিগের উঠছে? যদি মাকে ডাক দেন, মা, ও মা 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 মা, মাও রাগান্বিত হয়ে বলো তো মেয়ে মেয়ে করিস কেন? বিয়ে দিলে 2 বাচ্চার বাবা হয়ে যাবি, তাও মেয়ে মেয়ে ছাড়লি না। যদি ভাইকে ডাক দেন, লেটন ভাই, শাহাদত ভাই, রুবেল ভাই, মুকুল ভাই, তখন বলে অত ভাই ভাই করিস কেন? তুলে আসার মারবো। কথা কন নাকি আপনারা? এলে কিন্তু উদাহরণ দিচ্ছি, আবার রাগ করেন না আপনার কেউ। ভাইকে ভাই বলে ডাকলে ভাই রাগান্বিত হয়, মাকে মা অতিরিক্ত মা মা বলে ডাক দিলে মাও রাগান্বিত হয়, বাবাকে অতিরিক্ত বাবা বাবা বলে ডাকলে বাবাও রাগান্বিত হয়। কিন্তু এমন এক স্রষ্টা, এমন এক সৃষ্টিকর্তা, এমন এক আল্লাহ পেয়েছি, কোটি কোটি বার ডাক দিলেও বিরক্ত হন না যিনি, তিনি কে? যত ডাকবেন বেশি তত আল্লাহর প্রিয় হতে পারবেন, যত বেশি ডাকবেন আল্লাহ তত আপনার উপরে খুশি হবে। কথা কি বোঝা যায়? তাহলে বলেন আমাদের রব কে? এরপরে যারা জবান বন্ধ করছে ওরা কপাল পরা ছাড়া কিছুই নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ। আমাদের রব কে? রুহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সেদিন সবাই জবাব দিয়ে বলেছিলাম, ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। এই পৃথিবীর জমিন আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে ওহী নাজিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পর তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? রবের জ্ঞান শিক্ষা দেওয়া হয় কোথায়? স্কুল, কলেজ নাকি মাদ্রাসায়? জোরে বলেন কোন জায়গায়? মাদ্রাসায় দেখেন না বাচ্চারা বৈশা বৈশা পেশাব করে না দাঁড়ায়া? আর কত ছেলে কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, পালসার গাড়ি নিয়ে ঘোরাফেরা করে, রাস্তার মধ্যে পেশাব লাগলে ব্রেক করে, সেন্টার টান দিয়ে কুকুরের মতো দাঁড়িয়ে থেকে পেশাব করে, বসেও না। কথা বলেন আছে না নাই? আর মাদ্রাসার 7-8 বছরের বাচ্চাগুলো কি সুন্দর বৈশা পেশাব করে, ঢেলেগুলো ব্যবহার করে, পেশাব করে, পানি নাই, টিস্যু নাই, কি নম্র ভদ্র। বাড়িতে যায় মাকে সালাম দেয়, বাবাকে সালাম দেয়, আত্মীয় স্বজন দেখলে সালাম দেয়, ব্যবহার দেখে কলিজাটা ঠান্ডা হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আর কত ছেলে স্কুল কলেজে পড়াশোনা করে, আরে বাড়িতে যা মা বাবাকে সালাম দেওয়া তো দূরের কথা, মাঝে মাঝে শোনা যায় বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষককে ধরে ছাত্ররা পিটাইতেছে। কথা বলেন ঠিক কিনা? আর মাদ্রাসার দিকে তাকায় দেখেন,
মারা তো দূরের কথা, ওস্তাদের পায়ে ওজুর পানি ঢেলে দেয়, কথা বলেন ঠিক কিনা? এজন্য সন্তানকে মানুষের মতো মানুষ বানাইতে হলে মাদ্রাসায় পড়ানো ছাড়া বিকল্প কোনো রাস্তা খোলা নাই, কথা বলেন ঠিক কিনা? আমাদের সন্তানদেরকে দিন শিখাইতে হবে। আগে মাদ্রাসায় পড়ান, কোরআন হাদিসের জ্ঞান দিয়ে অন্তরটা আলোকিত করে দেন, একটা পরিষ্কার মানুষ বানায়া দেন, এরপরে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, যা খুশি বানান, ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, নেতা বানান, যা খুশি বানান, কোন সমস্যা নাই। ও যে জায়গায় যাবে ভালো কাজ করবে। কথা কি বুঝাইতে পারলাম না? রাগ করতেছেন আপনারা আমার ভাইয়েরা? তাহলে ছোটবেলায় সন্তানদেরকে মাদ্রাসায় পড়াবো ইনশা। অনেক কথা বলা যায় বাজান, বলার সময় নাই। মানুষের মতো মানুষ বানাইতে চাইলে সন্তানটাকে মাদ্রাসায় পড়াবো ইনশাআল্লাহ। চলুন না বাজান সামনের দিকে যাই। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, পবিত্র কোরআনুল কারীমের 1 নম্বর সূরা সূরাতুল ফাতিহার 1 নম্বর আয়াত, জবান ছেড়ে সবাই একটু মহব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসার মালিক তিনি, সৃষ্টিকুলের রব, আমাদের প্রতিপালক, আমাদের আল্লাহ যিনি। আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? আপনি আমি যখন নামাজের ভিতরে রুকুতে চলে গেলাম, কি তাসবিহ পাঠ করলাম? সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। রব শব্দ আছে না নাই? রুকু হতে দাঁড়ানোর সময় কি বললাম? সামিআল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। রব শব্দ আছে না নাই? এরপরে আপনি আমি যখন সিজদায় চলে গেলাম, মাথাটা নত করলাম, কি তাসবিহ পড়লাম? সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। রব শব্দ আছে না নাই? অনেকে দেখবেন শুধু ফোঁস করতেছে, সুবহানাল্লাহ কয় না, সয়াবিনের তেল কয়, আল্লাহ ভালো জানে। স্পষ্ট বলে না, খালি শোনা যায় স্পষ্ট করে বলতে হবে, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। স্পষ্ট করে বলতে হবে, সহি শুদ্ধ করে আপনাকে বলতে হবে। আর আপনি নামাজের ব্যাপারে আমরা বড় তাড়াহুড়ো করি, কথা বলেন ঠিক কি না? সিজদায় যত মাথা থাকবেই যায় না, যতক্ষণ না তুলছে মনে হয় দুনিয়া অন্ধকার। এটা কখনো মুমিনের সিজদা হতে পারে? তাড়াহুড়ো করবেন কেন নামাজের ব্যাপারে? ধীরস্থিরভাবে সালাত আদায় করবো ইনশা। যাই, কষ্ট হচ্ছে বাজান আমার ভাইয়েরা। এরপরে নামাজের সালাম ফিরানোর পরে হাত তুলে যখন মোনাজাত করি, আমরা কি বলি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সূরা বাকারার 201 নম্বর আয়াত। আল্লাহর কাছে ডেকে বললাম, হে আমাদের রব, আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করো, আখিরাতের কল্যাণ দান করো, ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। তাহলে ইহকাল পরকালের কল্যাণ দেওয়ার মালিক কে? জাহান্নামের আগুন থেকে মালিক, মুক্তি দেওয়ার মালিক কে? এরপরে পবিত্র কোরআনুল কারীমের সর্বশেষ যেই সূরাটির নাম হলো নাস, তার 1 নম্বর আয়াত, কুল আউযু বিরাব্বিন নাস। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? জীবনের পরতে সব জায়গায় রব। আপনি আমি যেদিন মারা যাব, মসজিদের মাইজকে যেদিন এলান জারি হবে, এই গ্রামের অমুক ব্যক্তি বেঁচে নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পরে স্ত্রী কেঁদে বলবে স্বামী নাই, ছেলেটা কেঁদে বলবে বাবা নাই, মেয়েটা কেঁদে বলবে বাবা নাই, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই আপনাকে আমাকে শেষ বিদায় দেওয়ার জন্য বাড়িতে হাজিরা দেবে। বাজান 10 তলা 20 তলা বিল্ডিং এ আপনি ঘুমান, তাতে কোনো সমস্যা নাই। মৃত্যু যখন চলে আসবে, অনেকে ভাবে লিফটের সুইচ মনে হয় মালাকুল মউত, জানেন না। এ বাজান কি মনে করেন? আপনি যত বড় দামি বিল্ডিং এ ঘুমান, চতুর্দিকে যত নিরাপত্তা থাক না কেন, মৃত্যুর সময়টা যখন উপস্থিত হবে, 7 তলার মানুষও মারা যায়, 6 তলার মানুষও মারা যায়, 10 তলার মানুষও মারা যায়, গাছতলার মানুষটাও মারা যায়। কথা বলেন ঠিক কি না? কার কখন মৃত্যু হবে আমরা কেউ জানি না। আপনি আমি যখন মারা যাবো বাজান, আমি বাথরুমটা বানাইছেন 10 লাখ 20 লাখ টাকা খরচ কইরা, আহারে রাজস্থানের পাথর দিয়া, চাইনা টাইলস দিয়া। আপনার জীবনের শেষ গোসল ওই দামি গোসলখানায় হবে না, আপনাকে আমাকে সেখান থেকে টেনে নামাবে বাজান গো আমার। একটা
চোখের ওপরে শোয়া দিয়া দেখে রঙিন পোশাকগুলো খুইলা বড়ই পাতার গরম পানিতে গোসল করাইয়া দিবে, জনমের মতো গোসল করাইয়া দেবে, সুন্দর করে আতর সুরমা দিয়া সাজাইয়া দেবে, কাফনের কাপড়ে চকলেটের মতো মোড়াইয়া মসজিদের খাটিয়াতে তৈলা 4 জন বরযাত্রী নিয়ে যাবে কবরের দিকে। শত শত মানুষ আপনারা জানাজায় হাজির হয়েছে, সবাই কবরে যাবে। লাশটা রাখার জন্য 3 জন মানুষ কবরে নামবে। মনে হবে এরাই বুঝি আমার সাথী, না না, ওরা কবরে লাশটা রাখার পরে একে একে যখন উঠে আসবে, বাঁশের বিছানাগুলো যখন বিছায় দেবে, বাজার ছিদ্রগুলো দিয়ে দূর আকাশে একটু একটু দেখা যায়। এরপরে যখন কবরের উপরে মাটি চাপা দিয়া দেবে, কবরটা হয়ে যাবে ঘোর অন্ধকার, ডানে মাটি বামে মাটি, মাটির হবে বিছানা, ওপরেতে বাঁশের ছাউনি, কবর নাম তার ঠিকানা। ওই কবরে যখন রাখবে, আমার নবীজি বলেছেন যে কবরে চলে গেল তার চাইতে অসহায় আর কেউ নাই। বিশ্ব নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নামাল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। নবীজি বলেন, তিরমিজি শরীফের হাদিস, বিশ্ব নবী ডেকে বলেন, যে ব্যক্তির আমল ভালো, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দিবেন, বলুন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তির আমল খারাপ, আও হুফরাতুম মিন হুফারিন নার, তার কবরটা হবে জাহান্নামের আগুনের গর্ত। একবার যদি কারো কবর জাহান্নামের আগুনের গর্ত হয়ে যায়, তার কিন্তু বাঁচার কোনো উপায় নাই। নবীজি এক জায়গায় বসা, আসমান থেকে জিবরাইল আসলেন, ডেকে বলে, নবী এই মুহূর্তে একটা আওয়াজ হইল, আপনি কি শুনতে পাইছেন? আমার নবী বলে, হ্যাঁ আমি শুনতে পেয়েছি। জিবরাইল বলেন, নবী গো, আজ থেকে 70 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের গর্তের মুখে একটা পাথর ছেড়ে দিয়েছে। 70 বছর পরে এই মাত্র জাহান্নামের তলদেশে পাথরটা পৌঁছাইলো। ও বগুড়ার মুসলমান ভাইয়েরা, চিন্তা করেন বাজান, একটা 10 তলা বিল্ডিং থেকে যদি পাথর আর তুলে ছেড়ে দেন, বলেন তো বাজান কোনটা আগে পড়বে? অবশ্যই পাথরটা আগে পড়বে। চিন্তা করেন বাজান, একটা পাথর ছেড়ে দিলে 70 বছর যদি সময় লাগে জাহান্নামের তলদেশে পৌঁছাইতে, চিন্তা করুন। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আপনার আমার গুনাহের কারণে, অপরাধের কারণে আসমান জমিনের মালিক আল্লাহ যদি বেজার হইয়া একবার জাহান্নামের আগুনের গর্তে ফেলে দেয়, আপনার আমার কিন্তু বাঁচার কোনো উপায় নাই। জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশি। ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা। সূরা ফুরকানে আল্লাহ পাক জানিয়ে দিলেন, নিশ্চয়ই জাহান্নাম আবাসস্থল হিসাবে, বসতির জায়গা হিসাবে ও কত না একটা নিকৃষ্টতম একটা স্থান। জাহান্নাম সুখের জায়গা না, ওইটা হলো যন্ত্রণার কারখানা। একবার যদি কারো দেখে জাহান্নামের আগুন লেগে যায়, মনে হয় কলিজাটা পুড়ে ছাই হয়ে যাবে বাজার। জাহান্নাম নিবাস করলে 2-3 ঘন্টা চলে যাবে, ওই দিকে যাওয়ার আজকে আমার আর সময় নাই। এতটুকু শুধু বিনয়ের সহিত অনুরাগের ভাষায় বলে যায় বাজার, এখনো জাহান্নামের ফয়সালা হয় নাই, এখনো জাহান্নামে যাওয়ার মতো অবস্থা হয় নাই। আল্লাহ তাআলা সতর্ক করে দিয়েছেন, সাবধান করে দিয়েছেন। এখনো সময় আছে আমরা জান্নাতের পথে চলি, এখনো সময় আছে হেদায়েতের পথে চলি, আল্লাহর বিধান মোতাবেক চলি, গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখি। পরকালে জাহান্নাম ফয়সালা হয়ে গেলে আর কিছু করার থাকবে না। এখনো সময় আছে, আমলের মাধ্যমে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর দরকার আছে না নাই? তাহলে কবরের ভিতরে যখন রাখা হবে বাজার, সবাই যখন কবরে মাটি দিয়ে একে একে চলে আসবে, কবরে থাকা ব্যক্তি তাদের পায়ের আওয়াজ শুনতে পাবে, চিৎকার মেরে ডেকে বলবে, একা একে কই যাও, আমাকে সঙ্গে নিয়ে যাও। কবরে থাকা ব্যক্তির চিৎকার দুনিয়ার কেউ শুনতে পাবে না। ওই কবর বড় কঠিন জায়গা, নাই বাতি নাই সাথী নাই জানালা নাই দরজা, কি হবে আমাদের অবস্থা বাজার? যদি কেউ গুনাহ নিয়ে কবরে যায়, ওই কবরের ডানের মাটি বামে চলে যাবে, বামের মাটি ডানে চলে যাবে, এমন জোরে চাপ দেবে বাজান, এক পাজরের হার অন্য পাজরে ঢুকে যাবে।
কবরে থাকা অন্ধ ফেরেশতা চোখে দেখে না, কানে শোনে না, হাতুড়ি দিয়ে আঘাত করবে, মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কবরে থাকা বিষাক্ত সাপ একবার যদি সবল মারে, বিষের যন্ত্রণায় দেহটা চলে যাবে। বড় কঠিন জায়গা কবর, যন্ত্রণার জায়গা কবর। কবর কিন্তু জায়গা ভালো নয়। কবর কি জায়গা ভালো? কথা বলেন না কেন? কবর কিন্তু জায়গা ভালো নয় বাজান। সবাইকে কবরে যাওয়া লাগবে। এই দুনিয়াতে কেউ চিরকাল আমরা বেঁচে থাকবো না। দাদা চলে গেছে, বাপ চলে গেছে, আমরাও থাকবো না, আমাদের সন্তানেরও থাকবে না। কবর কিন্তু জায়গা ভালো না। কথা বলেন। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাঘের সামান নিতে কইর না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে। 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। দেখেন না কত মানুষের কবর যখন ভেঙে যায়, ওই মানুষের লাশের ওপর দিয়ে পোকাগুলো কিলবিল করতেছে, আর কি দুর্গন্ধ কল্পনা করা যায়। এ দেহে কত সাবান, কত মেডিসিন, একটু কাদা লাগলি কত, সেই দেহটা কবরে। 7-8 দিন পরে পেটটা ফুটবলের মতো বড় হবে, ফেটে যাবে, নাক মুখ দিয়ে পোকাগুলো কিলবিল করে ঢুকবে মাথার। একবার কল্পনা করেন তো, 2 মিনিট চিন্তা করেন, আমার যদি এই পরিণতি হয় কি হবে। 17 দিনে পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে। 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। 90 দিনে হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। জোরে বলেন মারহাবা। অনেক কষ্ট হবে বাজান, আমি কষ্ট দিতে চাচ্ছিলাম না। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, ওই কবরে যখন আপনাকে আমাকে রাখা হবে বাজান, ওই কবর হলো প্রত্যেকটা মানুষের প্রথম ঘাঁটি। নবীর প্রিয় সাহাবী হযরত ওসমান কবর থেকে অঝরে চোখের পানি ছেড়ে দিয়া কান্না করতেন। মাঝে মাঝে অজ্ঞান হয়ে কবরস্থানের পাশে হযরত ওসমান শুয়ে পড়ে থাকতেন। একদিন হযরত ওসমানকে জিজ্ঞাসা করা হলো, ও নবীর সাহাবী ওসমান, কেন আপনি কবর থেকে অঝরে কান্নাকাটি করেন, কারণটা কি? হযরত ওসমান ডেকে বলেন, প্রত্যেকটা মানুষের প্রথম মঞ্জিল, প্রথম স্টেশন হলো কবর। এই কবরের ভিতরে 3টা প্রশ্ন করা হবে। যে সঠিক উত্তর দিতে পারবে তার মিজান ফুলসিরাতে কোনো টেনশন নাই। যে উত্তর দিতে পারবে না তার কিন্তু বাঁচার কোনো উপায় নাই। ওই কবরের ভিতরে আপনাকে আমাকে 3টা প্রশ্ন করা হবে। 1 নাম্বার প্রশ্ন হলো মার রব্বুকা, তোমার রবকে। রব সম্পর্কে প্রশ্ন করা হবে বাজান। এই দুনিয়ার জমিনে যারা রবের গোলামি করেছে, এক আল্লাহর ইবাদত করেছে, আল্লাহর বিধান মোতাবেক চলেছে, যারা আল্লাহর গোলামি করেছে, আল্লাহকে রব হিসাবে দুনিয়ার জমিনে চলেছে, যারা রবের বিধান মোতাবেক চলেছে, যারা আমলের মাধ্যমে খাঁটি মুমিন মুত্তাকি হয়েছে, খাঁটি মুসলমান হয়েছে, আল্লাহর নেককার বান্দাদের তালিকায় যারা নিজের নামটা লেখায় নিতে পারছে, ওরা যখন কবরে যাবে, তাদেরকে যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা, তোমার রবকে, এই প্রশ্নের মধ্যেও রব শব্দ আছে না নাই? জীবনের পরতে পরতে সব জায়গায় রব। কবরে ঢোকা মাত্রই আপনাকে আমাকে প্রশ্ন করা হবে মার রব্বুকা, তোমার রবকে। জীবনে চাকরি করলেন না, বসের কথা মানলেন না, বেতন আশা করেন, কথা কয় না ভাই, বলেন পাওয়া যাবে? রবকে দুনিয়ায়, রবকে চিনেছিলেন? চেনেন নাই। তো আল্লাহর সে সমস্ত নেককার ইমানদার আল্লাহর প্রিয় যারা, যারা রবের বিধান মোতাবেক চলেছে, তাদেরকে যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা, তারা জবাব দিয়ে বলবে রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, আমার রব আমার আল্লাহ। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, আল্লাহর নেককার বান্দারা সুন্দর করে জবাব দিতে পারবে। জবাব দেওয়ার পরে জানেন কেমনে ঘুমাবে? একটা দুলামিয়া নতুন বিয়ে করে বাসর ঘরে যেমনে ঘুমায়, আল্লাহর সেই নেককার ইমানদার বান্দারা কবরে তেমনি ভাবে ঘুমাবে। কবর আর ছোট থাকবে না, কবর প্রশস্ত হয়ে যাবে, ফুলের বাগান হয়ে যাবে, আরামদায়ক বিছানার মতো হয়ে যাবে। এই ঘুম ভাঙবে সেই দিন, ইসরাফিলের ফুৎকার দেবে যেই দিন। আল্লাহু আকবার বলেন।
এমন একটা ঘুম যেন আমরা কবরে পারতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। এটা জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, কিন্তু যারা গুনাহগার নাফরমান আল্লাহর অবাধ্য গোলাম, যারা বলেছে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, যারা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে মিসগাইড হয়েছিল, ভুল পথে পরিচালিত হয়েছিল, তাদেরকে যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা, তারা জবাব দিতে পারবে না, তারা জবাব দিতে পারবে না, ফেল ফেল করে তাকিয়ে থাকবে। এই জন্য বাজান গো আমার, আমি লম্বা করতে চাচ্ছি না, কষ্টও দিতে চাচ্ছি না। কবরের 1 নাম্বার প্রশ্ন রব। যারা নেক আমল করে আল্লাহর প্রিয় গোলাম হয়ে দুনিয়ার জমিনে আল্লাহর বিধান মোতাবেক চলবে, 5 ওয়াক্ত সালাত আদায় করবে, কোরআন সুন্নাতে যারা জীবন সাজাবে, তারা কবরে যায় ভালো থাকবে। এ বাজান আপনাদের কাছে অনুরোধের ভাষায় বলে যায়, কারা কারা নেক আমল করে আল্লাহর প্রিয় গোলামদের তালিকায় নামটা লিখে দিতে চান? আজ থেকে কারা কারা নেক আমল করতে চান? 2টা হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সবাইকে নেক আমলকারী বান্দাদের তালিকায় কবুল করেন। একটু জোরে বলেন আমিন। আজ থেকে 5 ওয়াক্ত নামাজ আদায় করব তো ইনশাআল্লাহ, করব তো ইনশাআল্লাহ, করব তো ইনশাআল্লাহ। হাত নামান আমার ভাইয়েরা। তাহলে কবরে 1 নাম্বার প্রশ্ন মার রব্বুকা, তোমার রব কে? ভালো করে বুঝবেন। অনেকে মন খারাপ করতেছেন, রবের তাফসির যদি আমি করি বাজান 3-4 ঘন্টা চলে যাবে, কিন্তু অনেকে তাফসির তো বোঝে না, শুনতেও চায় না। চলুন এই আলোচনার প্রেক্ষাপটে আমি একটা ছোট্ট ঘটনা আপনাদেরকে শোনাই। কষ্ট হচ্ছে আপনাদের? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ, আমাদের রব কে? কিন্তু এই পৃথিবীর জমিনে কাউকে যদি আল্লাহ 0 থেকে হিরো বানায়, সামান্য ক্ষমতার চেয়ারে বসায়, ওই মানুষগুলো ক্ষমতার চেয়ারে বসে বলে আনা রব্বুকুমুল আলা, আমি বড় প্রভু, আমি বড় খোদা। জোরে কন নাউযুবিল্লাহ। এই পৃথিবীর জমিনে নিজেকে রব বলে দাবি করেছিল একজন জালেম শাসক, এর নাম হলো ফিরাউন। কি নাম? বাল্যকালের নাম ছিল বলখিয়া বলা হয়, কিপ্তিদের তরফ থেকে নাম ছিল রামশিস, এর নাম ছিল কাবুস। মিশরের বাদশা হওয়ার পরে উপাধি নাম হলো ফিরাউন। এ ছিল একটা ভবঘুরে যুবক। ভবঘুরে যুবক মানে বোঝেন না, যারা এলাকায় কোনো কাজকর্ম নাই, মদ গাজা ইয়াবা ফেন্সিডিল খায়া গাছত ধাক্কা মেরে কয় ভাইজান সাইদ দেন। বউ যদি দরজা খোলে মুখের বাপ তুমি ঢোলকা, কয় মা তুই বুঝবো না, আজ একটু বেশি পরিমাণে মাল খাসি। এরকম নেশাখোর সমাজে আছে না? না। সন্ধ্যা হলেই ঘরের দরজা বন্ধ করে জিকির করে ইয়াবা ইয়াবা ইয়াবা। মা বাবা চিন্তা করে, বাবা এটা কিসের ট্যাবলেট? জ্বর সেদ্ধ, গলা ব্যথা। কয় কিচ্ছু বোঝার দরকার নাই, টাকা দে নইলে তোর মাথা ফাটাও। এরকম সন্তান আছে না নাই? বলেন তো বাজান, নিশাদ্রব্য পান করা জায়েজ না হারাম? একটু জোরে বলেন, জায়েজ না হারাম? যারা মদ পান করবে এরা জান্নাতে প্রবেশ করতে পারবে। ভালো হয়ে যান। এগুলো সাইফাই খায় লাভ আছে? ইয়াবা ফেন্সিডিল গাঁজা মদ খায় লাভ আছে? ওই টাকা জমাও, জমায়া প্রত্যেকটা মাসে বউকে একটা নতুন করে 3 পিস কিনে দাও। জীবনে কিছু না পাও, অন্তত 12টা বাসরাত পাইবা। কথা কোন ঠিক কিনা? এই টাকাগুলো জমাও। যারা নিশাদ্রব্য পান করে, যারা মাদক সেবী, এদেরকে সমাজের মানুষ ভালো চোখে দেখে না, মানুষ টোকায় মনে করে। কথা বলে না কেন? মানুষকে নিশা করে, হুজুর নিশা খো। কথা কন। মায়ের গহনা চুরি করেও নিশা কিনে খায়। কথা বলেন, কথা বলেন। তবে বগুড়া শহরের ছেলেবেলে অবশ্য ভালো, এরা এই ধরনের কাজ করে না, এরা খুবই ভালো। রাগ করতেছেন নাকি আপনারা? এ যুবক, মাদককে না বলুন। মাদককে, মাদক দ্রব্য পান করা যাবে? জায়েজ না হারাম? জায়েজ না হারাম? তা বলে টাকা দিয়ে কিনে খাওয়া লাগবে, কি দরকার? আল্লাহ হেদায়েত দান করেন। এটা জোরে বলেন আমিন। একটু অপেক্ষা করেন, 15-20 মিনিট সামনে গেলে আলোচনা মজা পাবেন ইনশাল্লাহ। যুবক যারা আছো নিরাশ হয় না, তোমরাও যুবক, আমিও যুবক, তোমাদের মনের দুঃখটাকে আমি বুঝি। একটু অপেক্ষা করো, তোমাদের জন্য স্পেশাল কিছু আলোচনা মাথার মেমোরিতে সেভ করা আছে, সময় মতো ডাউনলোড দিয়ে শোনায় দিন। মা বোন যারা আছেন, মা একটু অপেক্ষা করেন, আপনাদের জন্য কিছু স্পেশাল আলোচনা হবে ইনশাআল্লাহ। একটু অপেক্ষা করেন। সম্মানিত ভাইয়েরা আমার, এ ছিল ভবঘুরে যুবক, এলাকায় কোনো কাজকর্ম পাইল না। বাল্যকালের বন্ধু হামানকে নিয়ে মিশরে চলে গেল। মিশরে যাওয়ার পরে সর্বপ্রথম হলো তরমুজের ক্ষেতের লেবার। কিছুদিন লেবারি করার পরে চিন্তা করে এইভাবে দিনকাল আর কতদিন যাবে, একটা ঘোষণা পাইল মিশরের সরকারি গোরস্থানের দারোয়ান লাগবে। হাজার হাজার মানুষ ইন্টারভিউ দেওয়ার জন্য লাইনের মধ্যে দাঁড়ায় গেছে। ওই কাবুস নামের ফিরাউনও লাইনে দাঁড়ায় গেছে। একে একে ইন্টারভিউ দিতে দিতে যখন ওই কাবুস নামের ফিরাউনের পালা, এইবার ফিরাউন ডেকে বলে, বাদশা আমি যতটুকু জানি মিশরে আপনার চাইতে ভালো মানুষ আর কেউ নাই। আমি আপনার অনেক প্রশংসা শুনেছি,
ভিনদেশ থেকে বুক ভরা আশা নিয়ে আপনার দেশে এসেছি, দয়া করে যদি চাকরিটা দেন সারা জীবন আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো। এমন ভাবে কথাগুলো উপস্থাপন করলেন, বাদশার মায়া লেগে গেল। ডেকে বলে ইন্টারভিউ বন্ধ করো। এই কাবুজ নামের ফিরাউনকেই মিশরের দারোয়ানের চাকরিটা দেওয়া হলো। এইবার মিশরের সরকারি গোরস্থানের দারোয়ান হয়ে গেল। চিন্তা করে বাদশা প্রতি মাসে বেতন দিবে, ঠিক আছে, এই বেতন দিয়ে চলবে না, আমার সাইড ইনকাম করা দরকার। এইবার যারা গোরস্থানে লাশ দাফন করতে আসে ওদেরকে ডেকে বলে একটা করে দিরহাম আমাকে দেওয়া লাগবে, না হলে আমি লাশ দাফন করতে দেব না। জনগণ টেনশনে পড়ে গেল। একটা দিরহামের জন্য বাদশার দরবারে বিচার সালিশ নিয়ে যাব, লাশ পয়সা গুলে শেষ হয়ে যাবে, অতএব একটা টাকা যদি পাই এই গোরস্থানের ছেলেটাই পাক। এই কথা ভেবে জনগণ একটা করে দিরহাম দেওয়া শুরু করলো। ও বগুড়াবাসী বলেন তো বাজান, এইটার নাম কি? আরো আসতে কোন শুনতে পারে ফেরাউন। আপনার কি মনে বেঁচে আছে এখনো? বলতে ভয় পাচ্ছেন কেন? এটার নাম কি? আমাদের দেশে কিন্তু ঘুষ নাই। আছে আছে, এই দেশেও ঘুষ আছে। শোনো এই দেশটার গল্প করি, দেশটা মনে হয় স্বপ্নপুরী। সুদখোর ঘুষখোর মদখোর জুয়াখোর হে তাই আছে ভুরি ভুরি, হে তাই আছে ভুরি ভুরি। এ দেশে অসৎ কামাই কেউ করে না, তবে ঘুষের টাকা পেলে কেউ তো ছাড়ে না। টেবিলের নিচ দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নেই সারিয়ে, টেবিলের নিচ দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নেই সারিয়ে। করছে ওরা বড় দেশের চুরি, করছে ওরা বড় দেশের চুরি। শোনো এই দেশটার গল্প করি। একটা ছেলের চাকরির জন্য 10 লাখ 15 লাখ 20 লাখ টাকা ঘুষ দেওয়া লাগে। ওপরালা, ওপরালা বলতে কি ফেরেশতা এসে নিয়ে যা? এদেশের চেয়ার টেবিল পর্যন্ত ঘুষ খায়। কথা বলেন। ঘুষ নিবের যা তখন এরকম হাতায় কিছু খুঁজে পায় না, এক প্যাকেট সিগারেট পেলে যা এটাই চলবে। সিগারেট পর্যন্ত ঘুষ খায়। কি বলেন, আছে না ভাই? তবে যেটাই কোন বগুড়ার মানুষ এগুলোর সাথে জড়িত নাই। আমি অন্য জেলার কথা বলতেছি। আর এগুলো ভারতে হয়, এদেশে হয়ই না। রাগ করতেছেন মনে হয় আমার ভাইয়েরা, মন খারাপ করবেন না বাজান। সামনের দিকে যে আমি যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার একটা করে দিরহাম জনগণ দেওয়া শুরু করলো। আমাদের এদিক খেয়াল করেন, এদিক খেয়াল করেন। আল্লাহ সে সময় একটা মহামারী দিয়েছিল, যেই মহামারীর নাম হলো ডায়রিয়া, কলেরা। আমাদেরকে আল্লাহ 2020 সালে একটা মহামারী দিয়েছিল, নাম কি? ধরো না ছুঁয়ো না, নাম হলো করোনা। এই করোনা মহামারীতে কত মানুষ মারা গেছে বাজান। বাবা মারা গেছে, ছেলে বাবার লাশটাও দেখতে যায় নাই। বাবার সম্পত্তি ভালো লাগে, বাবার লাশ ভালো লাগে না। এমনও কপাল পোড়া সন্তান আছে, বাবা করোনা রোগে আক্রান্ত হয়ে গেছে, মারা গেছে, এক মুঠো মাটিও কবরে দেয়নি। মায়ের করোনা হয়েছে, অসুস্থ মা ফেলা আসছে জঙ্গলে। বন্ধুর করোনা হয়েছে, বন্ধু দেখতে যায় নাই। ভাইয়ের করোনা হয়েছে, আর এক ভাই দেখতে যায় নাই। স্বামীর করোনা হয়েছে, স্ত্রীর কাছে যায় নাই। কথা বলেন, কথা বলেন। এরকম হয়েছে কিনা বলেন? একজন স্বামী আক্রান্ত, বিবি একটা প্লেটের মধ্যে কিছু ঔষধ কিছু খাবার দিয়া, বাঁশের একটা লম্বা লাঠি দিয়া স্বামীর ঘরের ভিতরে আস্তে করে ঠেলা দিয়া খাবারটা ঢুকাইয়া দিস। স্বামী যখন কিছুদিন পরে সুস্থ হয়েছে, বিবি এইবার নিজের আসল দিয়া সুন্দর করে মুখটা মুছা দিয়া বলতেছে, জোসনার বাপ, আমি যে তোমারে কত ভালোবাসি তুমি তো জানো না। যখন তুমি করোনা রোগে আক্রান্ত ছিলে, আমি তাহাজ্জুদ পড়ে পড়ে দোয়া করে বলেছি, আল্লাহ আমার জোসনার বাপের হায়াত বাড়ায়া দাও, জোসনার বাপকে সুস্থ করে দাও। স্বামী তখন মনে মনে হাসে আর বলে, বিবি রে, আমারে যে কত ভালোবাসি সেটা আমার জানা হয়ে গেছে। আমি কতদিন অসুস্থ ছিলাম, জানালার দিকে তাকায় থাকতে আমি এই বুঝি জানালা খুলে দুইটা গল্প করবি, এই বুঝি দরজা খুলে আমার সাথে একটু সাক্ষাৎ করবি। কিন্তু না না, ভয়ে কোনোদিন জানালাও খুলে দেখা করলি না, দরজা খুলেও দেখা করলি না। তোর ছবিটা মোবাইলে ছিল, দেখেছিলাম আর কেঁদেছিলাম। তুই যে আমারে কত ভালোবাসিস তার প্রমাণ আমি পাইছি। আমি যখন অসুস্থ ছিলাম তখন তুই আমারে বাঁশ দিয়া খাওয়াইছিস। কথা কন, কথা কন। করোনা হইলে স্বামী স্ত্রীর কাছে যায় নাই, স্ত্রী স্বামীর কাছে যায় নাই। ঘটনা সত্য না মিথ্যা? করোনা মহামারী বুঝে দিয়েছে দুনিয়াতে কেউ কারো আপন না। আপনি কার জন্য দুনিয়াতে এত কিছু করতেছেন? আপনি কি মনে করেন আপনি মারা গেলে আপনার পরিবার অচল হয়ে যাবে? দূর মিয়া, ভুল ভাবনায় আছেন আপনি। আপনি মরলেও সব আগের মতোই চলবে। আপনার বউ আর একটা স্বামী নেবে, বিয়ে নেবে, সব শেষ। আপনি কার ধান্দা এই দুনিয়াতে পাপ জমাইতেছেন? আমরা মনে করতেছি আমি পরিবারের সবচেয়ে ভিআইপি লোক, আমি সারা মনে হয় পরিবার অন্ধকার। ভুল ধান্দা।
আপনি ভুল ভাবনায় আছেন। আপনি মরে গেলেও আপনার যেদিন মারা যাবেন ওই দিন সন্ধ্যায় আপনার বিবি খাইতে চাইবে না, খাইতে চাইবে না। তার মা বেঁচে থাকলে বলে, মা খা, জামাই তো চলেই গেছে, মা খা। না মা, এই মুখ দিয়ে খাবার উঠবে না। বোন আসে বলবে, বোন একটু খা। ননদের আসে বলবে, ভাবি ভাই মারা গেছে তো কি, একটু খা, একটু খা। তাহলে মানুষ কমছে না বাড়ছে? মা এসে এক গাছ খাওয়াইয়া দিল, এক লোকমা খাওয়াইয়া দিল। আচ্ছা, আমার ভাষা কি বোঝেন? গাইবান্ধার মানুষ একটু উনিশ বিষয় গেলে মন খারাপ করবেন না। ননদ এসে এক গাছ খাওয়াই দিল। এরকম খাওয়াইতে খাওয়াইতে কয়েক লোকমা হয়ে গেছে। ও নিজে তুলে যা খাইতো তার চেয়ে বেশি খাওয়া হয়ে গেছে। আপনি কার ধান্দায় বসে আছেন? আপনি যেদিন মারা যাবেন ওই দিন সন্ধ্যায় আপনার ছেলে দোকানে যা চা খাবে, আকবরী হোটেলে বসে পরাটা খাবে। আপনি কার ধান্দায় বসে আছেন? মনে করতেছেন যে পরিবারের জন্য, ওদের জন্য বেশি ভাবতে গিয়ে আমরা আল্লাহ থেকে অনেক দূরে সরে আসছি, পরকাল থেকে দূরে সরে আসছি। অতএব পরকাল নিয়ে ভাবনা করব, এর ফাঁকে দুনিয়া যতটুকু হয়। কথা ক্লিয়ার না ভেজাল আছে? আল্লাহ আমাদের হেদায়েত দান করে। আরেকটু জোরে বলেন আমিন। ভাজান, আপনি যেদিন মারা যাবেন ওই দিনও মানুষ ভাত খাবে। আপনি যেদিন মারা যাবেন ওই দিন আপনার লাশটা কবরে রাখতে দেরি, আপনার বাড়িতে রান্নার পাতিলে রান্না হতে দেরি হবে না। কথা বলে ঠিক কিনা? আপনি কার আশায় বসে আছেন? আপনি যেদিন মারা যাবেন ওই দিনও মানুষ বিয়ে করবে, ওই দিনও মানুষ বাসর করবে। কথা কর ঠিক কিনা? আপনি কি ধান্দায় বসে আছেন? আপনার জন্য দুনিয়ার মানুষ থেমে যাবে? হ্যাঁ, দেখেন না, এক বাড়িতে মানুষ মারা গেছে, পাশে বিয়ের অনুষ্ঠান, হলুদের মঞ্চ, সেখানে মানুষ খাওয়া দাওয়া করতেছে। এগুলো দেখে কি বুঝতেছেন? দুনিয়া ক্ষণিকের বাজান, কেউ কারো না, কেউ কারো না। এই মহামারী করোনা বুঝে দিয়েছে দুনিয়াতে একটা ছোটখাটো মিনি কিয়ামত ঘটে গেছে। তাহলে কিয়ামতের ময়দানটা কত ভয়ঙ্কর হবে। বন্ধুর করোনা, বন্ধু যায় নাই। মায়ের করোনা, ছেলে দেখতে যায় নাই। কত মানুষ করোনা রোগে আক্রান্ত, হাসপাতালে মারা গেছে, লাশটাও নিতে যায়নি। তাহলে এই যদি হয় দুনিয়ার হাল, পরকালে কি হবে? আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তার পথে ফিরে আসার তৌফিক দান করুন। একটু জোরে বলেন আমিন। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। আমার ভাইয়েরা, সেই সময় আল্লাহ একটা মহামারী দিল, ডায়রিয়া, কলেরা। হাজার হাজার মানুষ মারা যায়, আর ফিরাউনের পকেটে টাকা ঢোকে। টাকা পাইতে পাইতে এত টাকার মালিক হয়ে গেল, টাকা রাখার কোনো জায়গা নাই। বাদশার দরবারে চলে গেল, বাদশা আমার কাছে কিছু টাকা পয়সা হয়ে গেছে, এলাকায় গরিব মানুষ খাজনা দিতে পারে না, দুঃখী মানুষ খাইতে পারে না, আমি গোরস্থানের দারোয়ান একটু খাজনা পরিশোধ করে দেব, টাকা পয়সা দিয়ে সহযোগিতা করব। বাদশা ডেকে বলে, বাবাই তো ভালো উদ্যোগ, তোমার মতো ছেলে ঘরে ঘরে জন্মগ্রহণ করা দরকার। ঠিক আছে, যাও টাকাগুলো নিয়ে আসো, আর আমি জনগণকে ঢোল পিটায় খবর দিলাম। এইবার ঢোল পিটায় খবর দেওয়া হলো, গোরস্থানের দারোয়ান তোমাদের খাজনা পরিশোধ করে দেবে, তোমাদের সহযোগিতা করবে। কে কে আসো, আগামীকাল বাদশার দরবারে চলে আসো। পরের দিন হাজার হাজার মানুষ বাদশার দরবারে লাইন দিয়েছে। গোরস্থানের দারোয়ান কাবুজ নামের ফেরাউন, ওই যে ঘুষ খাওয়া টাকা, টাকা কিন্তু ফেরাউনের, টাকা হলো জনগণের। কথা বলেন, খালি সিস্টেমে দিতেছে। আমাদের আঞ্চলিক ভাষা একটা কথা বলে, মাছের তেল দিয়া মাছ ভাজা। কথা কি বুঝতে পারতেছেন? এই টাকাগুলো দিতেছে, মানুষের খাজনা পরিশোধ করে দিতেছে, জনগণ যাইতেছে, বলতেছে, আহারে রাজ্যের বাদশা যদি এই ব্যক্তি না হয়া গোরস্থানের ছেলেটা হইতো, না জানি আমাদের কপাল খুলে যেত। নির্বাচনের আগে একটু জনসেবামূলক কাজ করা দরকার আছে না নাই? আমার এলাকায় বাজান একটা কাঁচা রাস্তা ছিল, কাঁচা রাস্তা, মাটির রাস্তা। এক নেতা এসে 2 গাড়ি ইট পাড়তেছে। মানুষজন বলে, এখনো তো আপনি নেতা হন নাই, ইট পাড়তেছেন, ব্যাপারটা কি? বলে, শোনেন, বৃষ্টি হওয়ার পরে আপনাদের ছেলে মেয়ে স্কুলে যাইতে পারে না, আপনারা হাটে বাজারে যাইতে পারে না, মাঝে মাঝে আপনাদের কথা মনে হলে রাতে আমার ঘুম আসে না। আপাতত কাঁচা রাস্তায় ইট পেরে দিয়ে গেলাম, আর ভবিষ্যতে আমার মার্কায় সিল মেরে যদি একবার এলাকার নেতা বানায় দিতে পারেন, আমার 1 নাম্বার টার্গেটে কাঁচা রাস্তা পাকা করে দেব। জনগণ বিশ্বাস করে যখন নেতার মার্কায় সিল মেরে দেয়, নেতা যখন নির্বাচিত হয়ে আর এলাকায় থাকে না, ঢাকা শহরে বান্ধবী নিয়ে ঘুমায়। কথা বলেন ঠিক কি না? খালি নির্বাচনের মার্কা যে কয়দিন নেতার আনা গোনা সেই কয়দিন। আর আমরাও কম খারাপ না, 1.5 টাকার বিড়ি আর 3 টাকার চা খায় কি স্লোগান। বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ায় কক্ত, কাজা খায় 5 ওয়াক্ত, গুমসুরিতে পাকা পক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, চুষে খাই গরিবের রক্ত। পোস্টারে লেখা আছে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু। রাগ করেন আপনারা? এরকম সমাজে আছে না নাই?
নির্বাচনের মার্কা যখন বের হয় এলাকা দেখবেন অলিতে গলিতে খালি নেতা ঘুরতেছে। মানুষ মরে গেলে জানা যায় হাজি, জুমার নামাজে জুমার দিনে হাজি, কথা কন না। এমনও সময় দেখা যাচ্ছে রাস্তাঘাটে গরিব মানুষ হয়তো বা চাটা খাচ্ছে, ওখানে বসে চা খাচ্ছে, মানে এমন ভাবসাব। রাস্তার এক ভিক্ষুক মহিলা হাতত 500 টাকা দিয়ে বলতেছে আপনার চেহারার মাঝে আমি আমার মাকে খুঁজে পাই। কি অভিনয়! নেতা তো না, অভিনেতা, কথা বলেন। আমরা জনগণ বারবার ধোঁকা খায় বিশ্বাস করি, আর বাসটা আমরাই খাই। আমাদের ভাগ্যের কোনো উন্নতি হয় না, যত উন্নতি নেতা করে, কথা কন, সব নেতা করে উন্নতি। ওই জন্য শিল্পী আইনুদ্দিন আল আজাদ মারা গেছে, একটা গান গাইছিল, আমি কি এক লাইন গাইব? রাগ করবেন না তো? গরম ভাতে বিলাই বেজার, উচিত কথায় মা ওই বেজার, কইতে গেলে কি 30,000 মনে লাগে ভয়, আমরা গরিব হামা গরক দেখার মানুষ কেউ না। কথা বলে না কেন? আমরা গরিব হামা গরক দেখার মানুষ কেউ না। আরে ক্ষমতাতে যেতে পারলে জীবনে একবার, গাড়ি বাড়ি হতে রে ভাই দেরি হয় না তার, তাই তো মন চাই সব বেশিয়া ভোটেতে দাঁড়ায়, আমরা গরিব হামা গরক দেখার জন্য কেউ নাই। কথা কন না কে? আরে ভোটের আগে চান্দু চাচা কইল হামাগে রে, এমপি যদি হতে পারি দেব গোলা ভরে, এমপি হয়ে এখন দেখি চাচার নাগাল কি ডাফায়, আমরা গরিব হামা গরক দেখার মানুষ কেউ নেই। না আপনাদের কোনো চিন্তা ভাবনা নেই, মানে যেভাবে শুনতেছে মনে হলে মোটা মানুষের সামনে ওয়াজ হচ্ছে। আচ্ছা থামার পরে তো মানুষ কিছু একটা কয়, খেলা দেখলে মানুষ গোল কয়ে চিনলে, ছক্কা মেলে ছক্কা কয়ে চিনলে, হুজুর ওয়াজ করতেছে না কোন ঠিক তাও কয়, কবরস্থানে ওয়াজ করতেছে নাকি রে? রাগ করতেছেন আপনারা? যাই হোক বাজান, রাত গভীর হয়ে গেছে, আপনাদের কষ্ট দিতে চাই না, অনেক কথা বলা যায় বাজান, মন খারাপ করবেন না। নির্বাচনের মার্কা যে কয়দিন নেতার আনাগোনা সে কয়দিন, যেভাবে জনগণের পাশাপাশি ওঠা বসা করতো, ভোট নেওয়ার পরে বাকি 5 বছর এইভাবে যদি জনগণের সাথে সম্পর্ক রাখতো, ওই নেতা মৃত্যু পর্যন্ত নেতাই থাকতো। কিন্তু ওই মার্কা যে কয়দিন আনাগোনা সে কয়দিন, ভোট নেওয়ার শেষ, সোনার বাংলাদেশ, আর চেহারা দেখে কি 5 বছর পরে আসে আবার অভিনয় করবে। ভাইয়েরা আমার, আমাকে ভোট দিয়েছেন, আমি আপনাদের হক আদায় করতে পারিনি, অনেকগুলো কথা প্রতিশ্রুতি দিয়েছিলাম, রাখতে পারিনি। আপনারা কি মনে করেন আমি সুখে ছিলাম? আমার 4 বছর ধরে ডায়াবেটিস, আমি ভালো মতো খাইতে পারি না, ঘর থেকে বের হতে পারি না। চিকিৎসক বলেছে নিয়ম না মানলেই আপনি যখন তখন আজরাইলের সাথে দেখা হবে, এই ভয়ে আমি ঘর থেকে বের হইনি। সিঙ্গাপুরে ছিলাম, চিকিৎসা নিলাম। গত কয়েকদিন আগে দেশে আসবো, হঠাৎ করে মনে করলো দেশ জনগণের জন্য কিছু করিনি, অন্তত একটা ওমরা হজ করে যায়, এই ভেবে আমি ওমরা হজে গেছিলাম। আমি একটা ওমরা করছি, বিশ্বাস করেন আমি দেশের মানুষের জন্য দোয়া করতে ভুলিনি, মায়ের কথা ভুলে গেছি, বাপের কথা ভুলে গেছি, আমার নির্বাচনী এলাকার মানুষের কথা ভুলিনি। এইবার শুধু দোয়া করছি আপনারা আর একটা বার যদি সুযোগ দেন, এই কথা বলে আবারও, তা আপনার লাভটা কি হলো? কোন এরকম অভিনয় আছে না? না এটা বাস্তব না বাস্তব? হ্যাঁ, এগুলো ওয়াজ আমরা করি, তাহলে বগুড়াত না সারা দেশে এইভাবেই ওয়াজ করি। আপনারা রাগ করবেন না, দাওয়াত জীবনে দেওয়া লাগবে না, কিন্তু হক কথা বলা লাগবে, জনগণকে জাগ্রত করা লাগবে, কথা বলে ঠিক না? মনে রাখবেন, দোষ শুধু নেতার দিয়ে লাভ নাই, দোষ হলো জনগণের। একটা চা খায় আপনি পাল্টি দেন, নির্বাচনের পাতিলের সে চা বৃষ্টি হওয়ার পরে খেলে পাড়ার নিচ দিয়ে যে পানি যায়, ওইটা রং আর চায়ের রং সমান, কথা কথা, সেই চা খায় আপনার কেনা যায়। আপনি মানুষের কাতারে পড়েন নাকি? আপনি মানুষ। রাগ করতেছেন? ভালো হয়ে যান, ভালো হয়ে যান, আপনি ভালো, দেশ ভালো। জনগণ 1 নাম্বার, দেশের নেতাও 1 নাম্বার, জনগণ 2 নাম্বার, নেতা হবে বিশ্ব বাটপার। এ কথা কন নাকি আপনারা? ভালো আগে আপনার হওয়া লাগবে, জনগণই পরে দেশকে পরিবর্তন করে দিতে, কথা বলেন ঠিক কিনা? এক পাগল তেঁতুল গাছের নিচে হাত তুলে দোয়া করে, বলে আল্লাহ এ তেঁতুল গাছে রাজশাহীর ফজলি আম দে, রংপুরের হারিভাঙ্গা দে, সাপাহারের আমরুপালি দে,
সাপাই নবাবগঞ্জের কাটিমো নাম দে, আল্লাহ কয় পাগল চোখটা খুলে দেখ কোন গাছের নিচে দোয়া ধরেছিস। তেঁতুল গাছের নিচে দাঁড়াইয়া কিয়ামত পর্যন্ত আম চাইলে যেমন পাওয়া যাবে না, নির্বাচনের আগে 500 টাকা 1000 টাকার বিনিময়ে আমানত ভোট বিক্রি করে উমরের মতো নেতা চাইলে দেশে পাওয়া যাবে না। আপনি যখন বলেন আল্লাহ আমার নেতাকে উমরের মতো বানায় দাও, আল্লাহ তখন বলে উমরের দেশে থাকার মতো জনগণ হতে পেরেছিস, আগে নিজে ঠিক হ। কথা কর। তালুকদার বংশের মতো কলিজা যদি বড় হয়ে থাকে, বাপের বেটা হয়ে থাকলে বলেন তো হুজুর নির্বাচনকে কেন্দ্র করে একটা চা বিড়ি পান সিগারেট 10 টাকাও নেব না, হাত তুলে বলেন তো দেখি, পারবেন তো ইনশাআল্লাহ? যাকে সৎ যোগ্য নির্ভীক আল্লাহওয়ালা দেশপ্রেমিক মনে হবে তারা আগামীতে আমাদের নেতা হবে। কথা বলেন ঠিক কি না? রাগ করতেছেন? রাগ করলেও করেন, কোনো সমস্যা নাই, কিন্তু মনে রাখবেন আপনি যদি নেতার কাছ থেকে খান, এটা নেতা কিন্তু 6 গুণ 10 গুণ তুলবে। কারণ একটা নির্বাচন করতে যায় 10 কোটি খরচ হয়, চিন্তা করেন ওই টাকা কোথা থেকে আসবে? ফেরেস্তা দিয়ে যাবি? রাস্তার বরাদ্দ হবে 5 কোটি, ওপর থেকে নিচ পর্যন্ত 4 কোটি পকেটে উঠে গেছে, 1 কোটি কোনো মতে আছে, খালি কোনো মতে আলকাতরা মেখে রাস্তার খালি পিচ কালো করে থুয়ে যাবে, ছাগল পেশাব করলে রাস্তা ভেসে যাবে। কথা করতে না, এজন্য ভালো চাইলে আগে আপনাকে 1 নাম্বার হওয়া লাগবে। আমরা 1 নাম্বার জনগণ হতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আমরা ভালো মানুষ হতে রাজি আছি তো ইনশাআল্লাহ? চলেন সামনের দিকে যাই ভাইরা আমার। যে কথা বলতে যাচ্ছিলাম বাজান গো আমার, জনগণ সমস্ত জনগণ চলে গেল। এইবার ওই দেশের একজন মন্ত্রী ছিল মারা গেল, নির্বাচন শুরু হয়ে গেল। আগে তো জনগণের মন কায়রে নেছে, একসাথে সবাই মিলে ওই গোরস্থানে দারোয়ানকে মিশরের মন্ত্রী বানায়া দিল। মন্ত্রী হওয়ার পরে আল্লাহর খেলা বোঝা বড় তাই বার্ধক্যজনিত কারণে মিশরের যিনি বাদশাহ ছিল মারা গেল। এইবার ফেরাউন সমস্ত জনগণকে ডেকে বলে, শোনেন বাদশাহ ছাড়া দেশ চলতে পারে না, আপনারাই বলেন আপনাদের মিশরের বাদশাহ হবে কি? সমস্ত জনগণ ডেকে বলে, আপনার চরিত্র আগে জানা হয়ে গেছে, আপনার সাথে ভালো মানুষ আর কেউ নাই, আপনি মিশরের বাদশাহ হয়ে যান, আমাদের কারো কোনো আপত্তি নাই। কথা কি বুঝছেন? যারা আগে ছিল প্রায় 70% লোক আমাদের সাথে, 100%, অতএব কারো ভোট লাগবি না, বুঝেননি? তো এরকম জনগণ সবাই মিলে সমর্থন দিয়ে দিচ্ছে, ঠিক আছে। এইবার ফেরাউন একটু এমপি মন্ত্রী যারা আছে ওদেরকে বলতেছে তোমাদের মতামত কি? তখন বলছে জনগণ আপনার পক্ষে আর আমরা বিপক্ষে থেকে লাভ কি? আপনি মিশরের বাদশাহ। এইবার জনগণ আর নেতাদের এমপি মন্ত্রী সবার সমর্থন পাইয়া মিশরের বাদশাহ হয়ে গেল ওই কাবুজ নামের ফেরাউন। কে কে? ফেরাউন এইবার বাদশাহীর চেয়ারে বসছে, ক্ষমতা পাইছে ঠিকই, রাতের বেলায় ঘুমাইতে গেলে আর চোখে ঘুম আসে না, আজে বাজে স্বপ্ন দেখে লাফালাফা ওঠে। ঘুম কার দেওয়া নিয়ামত ভাই? গরিবকে আল্লাহ স্পেশাল 2টা নিয়ামত দিয়েছে, একটা হলো ঘুম আর একটা খাওয়া রুচি। সারাদিন রিক্সা ভ্যান চালায়, মাঠে ময়দানে কাজ করে, রাতের বেলা আলু ভর্তা ভাজি দিয়ে ডাল দিয়ে ভাত খায়, বউ কোলত নিয়ে ঘুম পাড়ে। আর আপনি ধনী, ডায়াবেটিস শরীফ, বহুত রোগে আক্রান্ত, হ্যাঁ, আপনার বউ তো মনে করেন ফ্যাশন ডিজাইনের মালিক, বিশাল টাকাওয়ালা সম্পদওয়ালা, বুড়ি হয়ে গেছে, তাও আর মানে চতুর সাইডে যে কায়দায় লেজ লাগায় দেখা মনে হচ্ছে এটা 16 বছরে কচি, কিন্তু ওই বুড়ি 55-60 পার হয়ে গেছে। কথা কন না আপনারা? চুলত মেহেদি টিয়ে দিয়ে রিক্সা দিয়ে ভাজে যাচ্ছে, মনে হচ্ছে সাক্ষাৎ পূর্ণিমা হেঁটে যাচ্ছে, কিন্তু আসলে কি পূর্ণিমা ওই? এরকম মহিলা আসে না? নাই, বুড়ি হসে তাও চরিত্র ঠিক হয়নি, বুড়ি হসে তাও নিজেকে পর্দায় ঢুকাতে চায় না, এরকম মডার্ন ডিজিটাল বুড়ি আছে না? না, বুড়ি হসে বুড়ি, তাও সপ্তাহে বিউটি পার্লার হচ্ছে, চামড়া খালি ঘুচিচ্ছে। ঘুষলে কি আর হবি? চাষা বের হবে থেকে কিছু, এই সামরাত আছে কিছু। এই হলো সমাজের অবস্থা। রাগ করেন না, বাস্তবতা। কথা বলেন মা বোন যারা অসন্তেছেন, মা সময় আছে, এখনো সময় আছে, পরিবর্তন হয়ে যান। ফাতেমা হওয়ার চেষ্টা করেন, আয়েশা হওয়ার চেষ্টা করেন, পর্দায় থাকার চেষ্টা করেন, নিজের সতীত্বের হেফাজত করেন। কথা বলেন ঠিক কি না? মা বোনদের পরে ওয়াজ করতেছি, কি যেন বলছিলাম ভুলে গেলেন? হ্যাঁ, ভুলে গেছেন আপনারা আমার ভাইয়েরা। যে কথা বলতে যাচ্ছিলাম বাজান, মন খারাপ করবেন না, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। এইবার রাত্রির বেলায় ঘুমাইতে গেলে রাতে চোখে ঘুম আসে না। আর ওই যে বললাম গরিব চোখে ঘুম আসে, কারণটা কি? গরিবের তো টেনশন নাই, কারো মাথায় বাড়ি মারছে, আর কোনো ব্যবসা প্রতিষ্ঠান আছে, কোনো ঝামেলা আছে, কোনো টেনশন নাই, খালি বালুস পাইছে, ঘুম ধরে গেছে। হ্যাঁ, মাঝে মাঝে দেখা যায় গরিব তো মাথার তলে ইট দিয়েও ঘুমায়, বলেন এরকম লোক আসে না? না, তাহলে গরিবের টেনশন কম, ধনী টেনশন বেশি।
বোঝেন না, 10 তলা 20 তলা বাড়ি করছে, সিসি ক্যামেরা লাগাইছে, 4টে ঘুমের ট্যাবলেট খাচ্ছে, এরপরেও রাত 2টের দিকে চোখ খালি ঘুষতে ঘুষতে যায়, সিসি ক্যামেরা দেখে কেউ ঢুকছে না, কেউ খাওয়ার জন্যে, মারার জন্য কেউ ঢুকছে নাকি? কথা কন, কথা কন। কারণ দুর্নীতি কইরা, অপকর্ম কইরা, জনগণকে ঠকাইয়া, মানুষের হক মাইরা এ বিশাল প্রাসাদ করেছে। কথা কন ঠিক কিনা? রাগ কইরেন না, মন খারাপ করবেন না বাজান, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার চোরের বাচ্চা হওয়ার পর রাতের বেলায় ঘুম আসে না। পরের দিন সকালবেলা তার দরবারে জ্যোতিষী ছিল 400। কত জ্যোতিষী গণক বোঝেন তো? এই 400 জ্যোতিষীর লিডারের নাম হলো দবিরা, বয়স হলো 320 বছর। দবিরাকে ডেকে বলে, দবিরা কেন জানি রাতের বেলায় ঘুমাইতে পারি না, আজে বাজে স্বপ্ন দেখে লাফায় লাফায় উঠি। দবিরে ডেকে বলে, নেতা একটু সময় দেন, আমি একটু গবেষণা করে দেখি। দবিরা এবার ভাগ্য গবেষণা করে বলে, নেতা ছিলেন ভব ঘুরে যাব, সেখান থেকে গোরস্থানের দারোয়ান, এরপরে মিশরের বাদশা, আপনি আঙ্গুল ফুইলা কলার গাছ, জীবনে অনেক দূরে চলে আসছেন, কিন্তু আপনার ভবিষ্যৎ বড় অন্ধকার। আগামী 3 মাসের মধ্যে বনী ইসরাইল সম্প্রদায়ের ভিতরে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে। ওই মুসার কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না নেতারে, এমনকি আপনার জীবন যাওয়ার সম্ভাবনাও দেখা যায়। এই কথা শোনার পরে ফিরআউনের মাথা ঠান্ডা না গরম? কোথায় ছিলাম আর কোথায় আসলাম? আর একটা মুসার কারণে রাজত্বের চেয়ার থাকবে না, ক্ষমতা থাকবে না। এই ক্ষমতার চেয়ারের মায়া কিন্তু কম না বেশি। জীবন চলে যাও তাও কেউ চেয়ার ছাড়বে চায় না, দাঁত দিয়ে কামড়ে ধরবে, দাঁত দিয়ে কামড়ে ধরবে চায়। একবার যাই চাই, এটা একটা আলাদা মজা। যে আমি বসে আছি না, মনে হচ্ছে বগুড়া শহরের সবচেয়ে মানে বিশাল কিছু মনে হচ্ছে। এই চেয়ারের একটা আলাদা গরম থাকে, বুঝতে পারছেন? আলাদা গরম থাকে। এজন্য যারাই চেয়ারে যায় ওরাই গিয়ারে থাকে। আমরা বারবার বলেছিলাম, ম্যাডাম পদত্যাগ করেন। আল্লাহ বলে, কিসের পদত্যাগ? এরা যে অন্যায় অপরাধ করেছে, শুধু পদত্যাগ না, আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব। কথা বলেন ঠিক কিনা? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে না, যেদিন ধরবে মামু বাড়ি দিল্লিকে পড়বে। কথা বলে ঠিক কিনা? আছে সব কিছু ফেলায় চলে গেছে, কোটি কোটি টাকার বিল্ডিং পড়ে আছে, নেতা নাই। হ্যাঁ আছে, বাড়িঘর পড়ে আছে, কত এমপি মন্ত্রী পাইলে কে কোথায় আছে, কুল কিনারা নাই। এই দেশের আমরা এই দৃশ্য দেখব ভাবি নাই, আমরা ভেবেই নিয়েছিলাম 41 সাল 52 সাল অথবা মৃত্যু পর্যন্ত ভেবেই নিয়েছিলাম, কিন্তু 24 সালে এই খেলা আসমানের মালিক খেলবে, আমরা টেরও পাই নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাজা জবান জবান, হ্যাঁ এই কথাই মধু, কথাই বিষ। খালি রাজাকার রাজাকার শব্দ বইলে ক্ষমতার চেয়ার সরকার। কথা বলেন, কথা বলেন, রাগ করতেছেন? উনি আবার মাঝে মাঝে কল দেয়, মানে খুব মেয়ে মানুষ তো, দিল নরম, মাঝে মাঝে কল দেয়, দিয়ে বলে আমি দেশের কাছে আসি, চট করে ঢুকবো। তা আমরা তখন বলি যে আপনার বলার দরকার নাই তো, যাওয়ার আগে বলে গেছে। বলেন আমাদেরকে বলছিল? আমাদেরকে বলে যায় নাই। আমরা বলতে চাই আসার আগে বলার কোনো দরকার নেই, আপনি যে দিক দিয়ে মন চায় আপনি আসেন। এই দেশ আপনার বাবার, আপনার স্বামীর, আপনি আসেন, আপনি আসেন। কথা কন না কে? ববু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বহবো কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, ভাও নাঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। ববু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু ওই চেয়ারে ওটা কঠিন। কথা বলে ঠিক না? আপনার মতো একজন নারী দেশের প্রধানমন্ত্রী ছিল, কই পালাইনি তো, অসুস্থ হয়ে দেশে পড়েছিলেন, জেল খেটেছেন, দেশ ছাড়েনি, বাপের বেটি। আর আপনি মুখ দিয়ে বলতেন পালাবো না, আমাদেরকে পতন ঘটাবে এরকম শক্তিই নাই। ছোট ছোট বাচ্চার কাছে সব শেষ। আল্লাহর খেলা যখন আসবে কিছুই লাগে না। কথা কন, ল্যাংরা মশা দিয়ে আল্লাহ যদি নমরুদ সাইজ করতে পারে, কথা বলেন, সে আল্লাহর ক্ষমতা আছে না নাই?
মন খারাপ করবেন না বাজান গো আমার। অনেকে বলতেছে হুজুর এলে ওয়াজ শুনবো না আমরা। আপনি না শুনলেন, আমি কেন বলতেছি এটা আমার কারণ আছে। কারণ এই দেশের মানুষের স্মৃতিশক্তি দুর্বল, সহজেই ভুলে যায়। এজন্য আমরা নারা দিচ্ছি আর অতীতে রেকর্ড বাজাচ্ছি যাতে আপনি ভুলে না যান। তাছাড়া মাঝে মাঝে দুই একজনের মুখে জিকির শোনা যায়, আগেই ভালো ছিলাম। আয়না ঘরে 2 দিন থাকলে আগেই ভালো ছিলাম বের হবে। আমরা হুজুর বুঝতেছি আগে ভালো ছিলাম না, এখন ভালো আছে। ঠেকানের কেউ নাই। পুলিশের ভাইয়েরা আসে কয় হুজুর 60 টাকা, আর আগে এসে কানের কাছে করছিল হুজুর বোঝেনি আমরা সরকারি চাকরি করি, একটু সাবধান যাতে দলীয় কোনো কথা না হয়। কি পুলিশ বসে আছে এই কথা এখন আর বলবেন? রাগ করেন কি কষ্ট পাচ্ছেন? বলবো না ছেড়ে দেব? তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। আমার ভাইয়েরা চলেন সামনের দিকে যাই বাজান গো আমার। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। এইবার দবিরার কথা শোনার পরে ফিরাউনের মাথা গরম হয়ে গেল। ক্ষমতার চেয়ার কি সহজে ছাড়া যায়? যদি দবিরা বলতো মুসা আসবে খানকা বানায় বসে বসে জিকির করবে, তাহলে মন খারাপ করতো না। আজও সমাজের মধ্যে দেখবেন যারা খানকা বানায় বসে বসে জিকির করে এদেরকে কেউ টার্গেট করে না। যারা কোরআন দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালনা করতে চায় তাদেরকে টার্গেট করে জেলখানায় ঢোকানো হয়। কোনো দরবারে পীর সাহেবকে ধরা হয় না, কোনো ভণ্ডবীরকে দেখা হয় না। নারী পুরুষ একত্রে ডুগি তবলায় বাজায় জিকির করে। লালন শাহ মাজারে ওপেনে গাঁজা খাইতেছে আর বলে আমরা সিদ্ধি খাইতেছি। ফেন্সিডিল রোপণ করা হয় না, মদ রোপণ করা হয় না, কিন্তু গাঁজা রোপণ করা হয়। আল্লাহ এই গাছটা কেন দিল? তার মানে আল্লাহ যেহেতু গাছ দিয়েছে তাহলে খাওয়াও জায়েজ আছে। কি শয়তানি যুক্তি চিন্তা করছেন চাচা? নারী পুরুষ একত্রে লালনের মাজারে গাঁজা খাচ্ছে। এক পাগলি 3 কলকি খাচ্ছে, খায়া তো বেড়ে ঠিক নাই। উনি করছে আমি এখন বিমানে চড়তেছি। কেরে পাগলি তুই না লালনের মাজার তো বিমানে চললু কখন? তো এই হলো অবস্থা। বলে গাঁজা খালে নাকি চোখে সরিষা ফুল দেখে, আর 20-30 টাকার গাঁজা খায় নাকি বিমানে ওঠা যায়। এক মমইনের হেলিকপ্টারে চললে 5,500 টাকা লেয় হোসনে আরাম, আর 20 টাকার গাঁজা খায় ওরা বিমানত ঘুরতেছে। এরকম ভণ্ডামি আছে না? না, গাঁজা মাজারগুলো হচ্ছে গাঁজা খাওয়ার নিরাপদ জায়গা। আমাদের মস্তানে কি বলেন, মাঝে মাঝে ওরদ যে হয় গাঁজা খায় না, চোখের সামনে দিকে আমরা কিছু বলতে পারি। রাস্তায় পুলিশ দাঁড়িয়ে থেকে মনে করে এমন গাঁজার কলকিতে টান মেরে ধোঁয়া ছাড়ছে, রাস্তার প্রশাসনের লোকজনের দাঁড়িয়ে থেকে মনে করে যে ধোঁয়া মনে হয় ওরসে রান্না চলছে। ওনারা বুঝতে পারেন না যে এটা গাঁজার ধোঁয়া নাকি রান্না বান্নার ধোঁয়া। কথা কোন ঠিক না? এই জন্য বাজান এই মাজারগুলোতে যে ভণ্ডামি চলতেছে এগুলোর প্রতিবাদ করার দরকার আছে না নাই? এই দেশে কোনো ভণ্ড বীরের মাজার থাকবে না। কথা বলেন ঠিক কিনা? মাজার করে গাজার ব্যবসা করবেন চলবে না। কথা বলেন ঠিক কিনা? এদেশে নারী পুরুষ একত্রে হয়ে জিকির করবে, এই জিকিরের নামে রং তামাশা এই দেশে চলতে পারে। এই ভণ্ডামি এই দেশে চলতে দেওয়া হবে না। আল্লাহওয়ালা খুব ভালো জিনিস, ওই দিকে আজকে যাব না, অনেক কথা বলার আছে। সামনের দিকে যাই ভাইয়েরা আমার একটা টার্গেট আছে, সেই জায়গায় যেতে হবে। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার ফিরাউন হামানকে ডেকে বলে, হামান দবিরা কি বললো শুনলি? আগামী 3 মাসের মধ্যে একটা ছেলের জন্ম হবে, ওর কারণে রাজত্বের চেয়ার থাকবে না, জীবনটাও থাকবে না, এটা তো মেনে নেওয়া যায় না। দবিরা ডেকে বলে, নেতা। হামান ডেকে বলতেছে, নেতা টেনশন নাই, দবিরা কি বলেছে আমি শুনেছি, আপনি রাগ করবেন না। যেহেতু আমরা ক্ষমতার চেয়ারে আছি, মাইট ইজ রাইট, জোর যার মূল্য তার পাওয়ার, রাজত্ব আমাদের হাতে। আমরা যা বলবো মিশরের জনগণ তাই মানতে বাধ্য। বলে কি করতে চাস? হামান দেখে বলে, নেতা যত ছেলে সন্তান জন্মগ্রহণ করবে সব ছেলেগুলোকে জবাই করে করে বিদায় করে দেব, তাহলে আপনার পথের কাটা মুসার জন্ম হবে না, আপনার টেনশনও হবে না। হামানের মাথায় কোনো চুল ছিল না, সাদে মাল নাই, বাম্পার লোড, পুরো মাথা ছিল ভারতের দমদম এয়ারপোর্ট। এই কথা শোনার পরে ফিরাউন ডেকে বলে, হামান রে আসলে তোর মাথায় বুদ্ধি আছে, তবে শোন, ছেলেগুলোকে জবাই করবি, মেয়েগুলোকে জবাই করবি না, কারণ ছেলেদের মধ্যে আমার শত্রু আছে, মেয়েদের মধ্যে কোনো শত্রু নাই। তার মানে চোর হলেও মানুষ ভালো, মোবাইল নিয়ে গেল, সিম কার্ড খুলে দিয়ে গেল। কথা বলেন ঠিক না? এইবার সন্তান জবাই করা শুরু হয়ে গেল। 3 মাস অতিক্রম হওয়ার পরে দবিরাকে ডেকে বলে, দবিরা এইবার ভাগ্য গবেষণা করে দেখ, আমার পথের কাটা মুসা মরল না বাঁচল। আমার ভাইরা 3টা বর্ণনা পাওয়া যায়। কেউ বলেছেন 20,000
শিশুকে জবাই করা হয়েছে। আর একটা বর্ণনায় 24,000, আর একটা বর্ণনায় 80,000-এর কথা বলা হয়েছে। এইবার দবিরে রেখে বলে নেতা, যদিও হাজার হাজার সন্তানকে মায়ের বুক খালি করে জবাই করে বিদায় করে দিয়েছেন, নেতা হাজার হাজার মায়ের বুক খালি করে দিয়েছেন, কিন্তু আপনার পথের কাটা মূসা এখনো মরে নাই, মায়ের কোলে জীবিত আছে, সুস্থ আছে, কিন্তু কোন বাড়িতে আছে, কোথায় আছে, এই খবর আমার পক্ষে বলা সম্ভব নয়। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। খেলা কার? আল্লাহ চাই মুসারে বাঁচাইতে, ফিরাউন চাই মারতে, আর 14 গোষ্ঠী এক জায়গায় মারতে পারবে না। আমার ভাইরা এবার ফিরাউন ডেকে বলে, এলাকায় তল্লাশি চালাও, শীর্ণ অভিযান চালাও, দেখো যেই ঘরে মুসারে পাইবা ধরবার জবাই করবা। সেনাবাহিনী চতুর্দিকে ছড়িয়ে পড়ল। একদল সেনাবাহিনী মুসা নবীর বাড়ির দিকে রওনা করেছে। মুসা নবীর বড়বার নাম তার মারিয়াম, ডেকে বলে, মা ওই যে ফিরাউনের সেনাবাহিনী দেখা যায়, মা আর বুঝি ভাইকে বাঁচানো গেল না, ভাইকে কই লুকিয়ে রাখবা। কে যেন এলহামের মাধ্যমে গাইবি আওয়াজ দে, বলে মুসার মা তোমার চুলার ভিতরে ছেলেটাকে ফেলা দাও, কথা দিলাম গো তোমার ছেলেকে আবার তোমার কোলে ফেরাইয়া দেব। মুসা নবীর মা দেরি করলেন না, সন্তানটাকে চুলার ভিতরে ফেলে দিলেন। এইবার ফেরাউনের সেনাবাহিনী পুরো বাড়ি তল্লাশি চালাইয়া, শীর্ণঅভিযান চালাইয়া তন্ন তন্ন করে খুঁজে ওরা যখন চলে গেল, মুসা নবীর মা আর বাবা দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। মুসা নবীর মা ডেকে বলে, বিবি রে, সন্তানটাকে চুলার ভিতরে ফেলাই দিই। আমার মনে হয় আমার মুসা মনে হয় পুরে কয়লা হয়ে গেছে। ওরা যদি জবাই করতে ছেলে লাশটা বুকে জড়ায় নিয়ে কান্না করতে পারতাম। স্বামীর চোখে কান্না দেখে মুসা নবীর মা দৌড়ে চলে গেলেন চুলার কাছে। তাকায়া দেখেন চুলার ভিতরে পইরা আল্লাহর নবী মুসা মুস্কি মুস্কি হাসতেছেন। বলুন সুবহানাল্লাহ। সন্তানটাকে কোলের মধ্যে নিলেন, আদর যত্ন করলেন, গালে মুখে চুমা খাইলেন। কে জানে আওয়াজ দে বলে, মুসার মা আর কতদিন জালেমদের ভয় লুকিয়ে রাখবা, সিন্ধুক একটা বানায়া দরিয়ার বুকে ভাসায়া দাও, কথা দিলাম গো তোমার ছেলেকে আবার তোমার কোলে ফেরায়া দিব। মুসা নবীর মা টেনশনে পড়ে গেলেন, সিন্ধুক পাবেন কোথায়। সকালবেলা কে যেন ডেকে বলে, মিস্ত্রি লাগবে মা, আমি একজন মিস্ত্রি। মুসা নবীর মা চিন্তা করে, এরকম মিস্ত্রি বলে তো কেউ ডাক দেয় না, শহরে যেরকম দেখেন না, সবজি লাগবে মা বলে না, দোকানদাররা ডাক দেয়, রাস্তাঘাট দেওয়া যায়, ওইরকম মিস্ত্রি ডাক দিচ্ছে, মা মিস্ত্রি লাগবে। মুসা নবীর মা ডেকে বলে, মিস্ত্রি দিকে আসো, তুমি কি বানাইতে পারো, কিসের মিস্ত্রি তুমি? মিস্ত্রি ডেকে বলে, মা আপনি যদি মনে করেন এমন একটা সিন্ধুক আপনার প্রয়োজন, যেই সিন্ধুকের ভিতরে আপনার সন্তানকে তুলি দরিয়ার বুকে ভাসায়া দিবেন, আপনি চাইলে এরকম সিন্ধুক আমি বানায় দিতে পারি। মুসা নবীর মা ডেকে বলে, মিস্ত্রি তুমি তোমার মনের কথা বলেছ, এইরকম একটা সিন্ধুকই তোমার প্রয়োজন। মিস্ত্রি বলে, মা ভিতরে একটু পানি নিয়ে আসেন, যন্ত্রপাতি আছে, ধার দেবার জন্য পানির প্রয়োজন হতে পারে, আবার না হলেও চলবে। মুসা নবীর মা ভিতর থেকে পানি নিয়ে আসা দেখে মিস্ত্রি সুন্দর একটা সিন্ধুক বানায়া দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার। এইবার মুসা নবীর মায়ের হাতে সিন্ধুকটা দিয়ে মিস্ত্রি দৌড়ায়, পেছন থেকে ডেকে বলে, মিস্ত্রি লোহার পয়সা কিনিবা না, কাঠের পয়সা কিনিবা না, তোমার পারিশ্রমিকের দামটা কিনিবা না। মিস্ত্রি ডেকে বলে, মা যারা বিপদে পড়ে আমি তাদের উপকার করি, বিনিময়ে টাকা পয়সা গ্রহণ করি না। মুসা নবীর মা ডেকে বলে, মিস্ত্রি এই বিপদের দিনে এত বড় উপকার করলা, লোহার পয়সাও নিবা না, কাঠের পয়সাও নিবা না, তোমার পারিশ্রমিকের দামটাও নিলা না, অন্তত তোমার নামটা বলে যাও, মাঝে মাঝে তোমার কথা মনে হলে আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করব। মিস্ত্রি ডেকে বলে, মা আমি দুনিয়ার সাধারণ কোনো মিস্ত্রি না, আমি আল্লাহর ফেরেশতা, আমার নাম জিবরাইল। এইবার মুসা নবীর মা সিন্ধুকের ভিতরে মুসা নবীকে উঠাইয়া দরিয়ার বুকে ভাসায় দিলেন। আর মেয়ে মারিয়মকে বলে, মা সিন্ধুক বাঁচতে বাঁচতে কই যায় খবর নিয়ে আসবি। এইবার বাজান সিন্ধুক বাঁচতে বাঁচতে চলে গেল ফিরাউনের ঘাটে। ওই দিন বিকেলবেলা ফিরাউন তার প্রিয়তমা স্ত্রী আসিয়াকে নিয়ে আসে সমুদ্রের সৈকতে হাওয়া খাইতে। ফিরাউন কাফের হওয়ার পরেও মাঝে মাঝে বউকে নিয়ে বিনোদন করতেন, মারহাবা কন। আর আপনি কি করেন? মাঝে মাঝে বউ কেনে বিনোদন করবেন, হালাল বিনোদন। মাঝে মাঝে বউ কেনে কক্সবাজারে চলে যাবেন। কোন জায়গায়? কথা কয় না, টাকাটা আপনি দেন হুজুর, ভাবতেছেন এরকম ও বউ আপনার আর আমি টাকা দেব, রাগ করতেছেন আপনারা। মাঝে মাঝে বউ কেনে বিনোদন করা জায়েজ আছে,
কক্সবাজারে নিয়ে যেতে পারেন। ভিআইপি পিকনিক স্পট যেখানে ভদ্রলোকেরা যায়, সুন্দর পরিবেশ, এগুলো বউকে নিয়ে ঘোরাফেরা করবেন। মেয়ে মানুষ একটু ঘোরাফেরা করলে খুশি থাকে। ঘুরবেন না আর একজনের হাত ধরে ঘুরতে যাবে, তখন মজা টের পাবে। সময় দিবেন, বাঁচবেন। সময় দিবেন না আর একজনকে সময় দিবেন। কথা বোঝেন না? রাগ করতেছেন আপনারা? শোনেন শোনেন শোনেন, মাঝে মাঝে বউকে নিয়ে কক্সবাজার যাবেন। অনেকে বলতেছে হুজুর ভালো কথা বলছে, ঠিক আছে কালকেই যাব। কক্সবাজারে যাবেন, বউকে বোরকা পরাইয়া পর্দা কইরা, কথা কন, বোরকা পরাইয়া পর্দা মাইনে, আল্লাহর ফরজ বিধান মাইনে কক্সবাজার সমুদ্রের ধারে থেকে বলবেন, বিবি রে কি সুন্দর সমুদ্রের ঢেউ, পাশে দাঁড়িয়ে আছে আমার সোনা বউ, জানবে না তো কেউ। আপনার বউ খুশি হয়ে যায়। কক্সবাজার নিয়ে যান, আপনার বউ খুশি হয়ে যায়। কিন্তু কি করে ওই পাগলা, কক্সবাজার যায়া বেপরদায় চলাফেরা করে, কয়েকটা সেলফি বইয়ের তুলছে, ঘোড়ার ওপর তুলে ছবি তুলছে, তুলে ফেসবুকে ছেড়ে দেখায়, আমার প্রিয়তমার সাথে কক্সবাজারের প্রথম দিন কেমন কাটলো স্মৃতি ধরে রাখার জন্য ফেসবুকে কিছু ছবি আপলোড করলাম। আছে না? যে নিজের বইয়ের ছবি ফেসবুকে ছেড়ে দেয়, এর রুচিতে সমস্যা, এর মধ্যে আর হিরো আলমের মধ্যে পার্থক্য নেই। তো রুচি এত খারাপ। আমার বউ আমি দেখবো, বউ পার্সোনাল জিনিস, পাবলিসিটি করার জিনিস। কথা কন নাকি আপনারা? আপনি বইয়ের ছবি ফেসবুকে দেন মানে? আধুনিক জামানা এসে কত কিছু দেখা লাগতেছে। বাপরে বাপ। বউকে নিয়ে বোরকা পরায় পর্দা করবেন। আমরা তো আর বলি নাই বউকে নিয়ে যা সমুদ্রের পানিতে হাফ প্যান্ট পরে গোসল করবেন, তাহলে গুনাহ হবে। তাহলে কি হবে? গুনাহ হবে। হালাল বিনোদন করতে বাধা নাই, পারবেন তো ইনশাআল্লাহ? একটু অপেক্ষা করেন, পরে বলতেছি। মন খারাপ করতেছেন মনে হয় আপনারা। আমার ভাইয়ারা, এইবার সিন্দুকটা সেনাবাহিনী তুইলা ফেরাউনের সামনে নিয়ে গেছে। ফেরাউন ডেকে বলে, সিন্দুকটা খোলো তো দেখে। এবার সিন্দুকটা যখন খোলা হলো, সবাই তাকায় দেখে সিন্দুকের ভিতরে মনে হয় পূর্ণিমার চাঁদ ধরা দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। মুকুল ভাই সুবহানাল্লাহ কয়, আর আপনারা কি করেন? সারা জীবন ওয়াজ শুনে করলেনটা কি? রাগ করতেছেন আপনারা? ভাই দেখতেছি কখন কি বলা লাগবে, মোটামুটি ভালো, আলহামদুলিল্লাহ। শ্রোতা এরকমই হওয়া দরকার। ভাই চলে যাবেন, মনে রাখুন তো থাকে। লিল্লাহি তাকবীর। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান। এইবার এত সুন্দর চেহারা, কি ফুটফুটে বাচ্চা। ফেরাউন তারপরে মায়া দয়ানা ডেকে বলে, তরবারি আন, এটাই মুসা, ধর জবাই কর। আসিয়া বলে, থামো, খালি মারা শিখছো, এতগুলো মারলা তাও কি শান্তি পাইলা না? স্বামী গো, এই ছেলেটাকে মারার আগে তোমার কাছে একটা প্রশ্ন করি, এই যে সিন্দুকটা দেখা যায়, এমন কাঠ কি তোমার দেশে পাওয়া যায়? ফেরাউন এইবার সিন্দুকটা নাইরা সারা বলে, বিবি এমন কাঠ আমি কেন, আমার বাপ দাদা 14 পুরুষও কেউ কোনোদিন দেখে নাই, এটা আমাদের দেশের কাঠ না। এইবার আসিয়া ডেকে বলে, স্বামী এটা ভিন দেশি কারো সিন্দুক, ভাসতে ভাসতে আমার দেশে এসেছে। এই ছেলেটাকে আমি মারতে দেব না, এই ছেলেটাকে আমাদের পালক পুত্র হিসাবে লালন পালন করতে চাই। জোরে বলেন মারহাবা। অনেক কঠিন স্বামী মাঝে মাঝে বউয়ের কাছে দুর্বল হয়ে যায়। বউ যখন বলেছে ছেলেটাকে কি করব, লালন পালন করব, মাইনে নেওয়া লাগ সারা উপায় আছে ফেরাউনের, তখন বলতেছে ঠিক আছে মাইনে নিলাম। কথা আছে, যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। যারে খুঁজতেছো মারার জন্য আল্লাহ তোমারে দায়িত্ব দিল, তারই লালন পালন করার জন্য। বলেন আল্লাহু আকবার। এইবার আসিয়া ডেকে বলে, স্বামী শুধু ছেলে দিলে হবে না, রাজ্যের ভিতরে ঢোল পাঠায় খবর পৌঁছায় দাও, ফেরাউনের ছেলে সন্তান যে দুধ পান করাবে মাসে মাসে বেতন দেওয়া লাগবে। ঢোল পিটানো হলো, হাজার হাজার মহিলারা এসেছে। মুসা নবীকে কোলের মধ্যে নাই, স্তন খুলে মুখ লাগায় দেয়। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম কোন মহিলার স্তনে দুধ পান করে না। জোরে কোন মারহাবা। সমস্ত নারীরা ব্যর্থ হয়ে চলে গেল। ওই যে মুসা নবীর বড় বোন নাম তার মারিয়াম ডেকে বলে, ও রানী আসিয়া, এমন একটা ধাত্রীর খবর আমার কাছে আছে, আমার বিশ্বাস এই ছেলেটা তার দুধ পান করতে পারে। তাই নাকি? বলে হ্যাঁ। 2 জন লোক পাঠাইয়া দেওয়া হলো। মুসা নবীর মাকে ফেরাউনের দরবারে নিয়ে আসা হলো। মুসা নবীর মা সন্তানটাকে কোলের মধ্যে নিয়ে স্তন খুলে যখন মুখ লাগায় দিয়েছে, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম মায়ের স্তনে দুধ খাওয়া শুরু করেছে। বলুন আল্লাহু আকবার। নবীদেরকে শিশুকাল থেকে জ্ঞানী বানিয়েছেন তিনি কে?
এইবার আসিয়া বলে আপনার বেতন ডাবল, থাকার কোয়ার্টার ফ্রি। মুসা নবীর মা ডেকে বলে ও রানী আসিয়া, সন্তানকে যদি দুধ পান করাতে চান আপনার বাড়িতে নয়, সন্তান থাকবে আমার বাড়িতে। বলে আমি তাতেও রাজি আছি, মাঝে মাঝে সন্তানটাকে দেখায় নিয়ে যাবেন, সন্তানটাকে না দেখলে আমার ভালো লাগে না। কথায় আছে মায়ের চাইতে মাসির দরদ বেশি। কার কোলে সন্তান এটা তো আসিয়া জানে না। কথা কর আমার ভাইয়েরা, মুসা নবীর মা পৃথিবীর প্রথম মা, যে মা তার আপন সন্তানকে দুধ পান করানোর বিনিময়ে মাসে মাসে বেতন পেয়েছিল। জোরে বলেন মারহাবা। লম্বা ইতিহাস, লম্বা ঘটনা, সংক্ষিপ্ত করে একটু বলে দেওয়া যায়। মুসা নবী চলা ফেরার বয়সে উপনীত হয়েছে। একদিন আসিয়া মুসা নবীকে নিয়ে আইসা ফিরাউনের কোলে দিয়ে বলে ধরো ছেলেটাকে সামলাও। মানুষ দেখলে মনে করবে ছেলে তোমার না, মাঝে মাঝে একটু ছেলেকে নেওয়া লাগে। কথা বোঝেন নাই? দেখবেন মা বোনেরা যখন রাগান্বিত হয় মাঝে মাঝে কি করে, বাচ্চা নিয়ে আসে স্বামীর কোলে দেয়, ধরো তো সামলাও তো। এক সামলান যায় না। কথা কন। মাঝে মাঝে আবার কি কয় জানে, এই ক্যাসেট ভ্যান ভ্যানি ভাল লাগে না, ধরো তো। বাপের মতোই হারামি, বাপ হারামি আর আমার পেট থেকে হচ্ছে ডবল হারামি। বাপের কিচ্ছু সারেনি। সন্তান খারাপ হলে কয় আর 14 গোষ্ঠী খারাপ, আর বাপ খারাপ, আর দাদা খারাপ, সবাই খারাপ। আর ভালো যদি হয় ওই মাঝে ভালো, ভালো হলে সব মায়ের হোক, পাগলিরা তাও শান্তি পায়, ওরা তাও শান্ত থাক। কথা কন না কে? আমরা খারাপ হয়ে থাকলাম মানে নিছি, যা কথা কয় না, আমরাই খারাপ মাইনে নিলাম না। রাগ করতেছেন? মেয়ে মানুষ বোঝেন না, জেদ বেশি, রাগ বেশি। খালি একবার যদি বলেন আসলে তোর বংশই খারাপ, দেখেন কি শুরু করে, বাড়ির ভূমিকম্প, সুনামি সব হবে। আর আপনাকে যে বারবার বলতেছে তোদের বংশে খারাপ, এই বংশে বিয়ে করাই ভুলেছি, কি কর? কিচ্ছু কর না, আমরা এতিম। রাগ করতেছেন নাকি আপনারা? বিশেষ করে যারা যৌতুক নিয়ে বিয়ে করে এরা ডবল এতিম। যৌতুক নিয়ে বিয়ে করছে, বইয়ের দিক চোখ তুলে তাকাবারও পারে না। বউ ধমক দেবে, এ কার দিক তাকাছিস, আগে 3 লাখ জমা দে। এই জন্য যারা যৌতুক নিয়ে বিয়ে করেছে এদের বউ যদি বলে দাঁড়িয়ে থেকে পেশাব করো, ও তাই করতে বাধ্য, উপায় নাই। কথা কন ঠিক কিনা? ও 3 লাখ জোগাতেও পারবে না, বউ ছেড়েও দিবে পারবে না। রাগ করেন না আমার ভাইয়েরা, মন খারাপ করবেন না। এইবার আসিয়া মুসা নবীকে ফেরাউনের কোলে দিয়া ভিতরে চলে গেল। কি সুন্দর চেহারা মুসা নবীর। কাফের হওয়ার পরে দিলের মধ্যে মায়া লাগছে। শিশু বাচ্চাকে কে না আদর করতে চায়? মুসা নবীকে আদর করানো হতে ফুটটা বাড়ায় যখন সুমা খাইতে চায়, মুসা নবী কষি হাত দিয়ে এমন একটা থাপ্পড় বাসায় দিয়েছে, ফিরাউন চিৎকার মেরে উঠছে। আশেপাশে লোকজন দৌড়ে আসছে। নেতা এত জোরে চিৎকার মেলেন, ব্যাপারটা কি? তখন বলে এখন সবার সামনে যদি বলে দেয় ছেলে থাপ্পড় মারছে, এটা বললে ইজ্জত থাকবে? তখন বলতেছে আমার বাড়ি, আমি চিল্লাইছি, আমি কি তোদের ডাকছি? সরে যা, চোখের সামনে থেকে তোরা সরে যা। ওদেরকে তাড়িয়ে দেওয়ার পরে আসিয়াকে ডাক দে, আসিয়া রে আসিয়া, আয় আয় তাড়াতাড়ি করে আই। আসিয়া দৌড়ে আসে, বলে কি বল, সারের মতো চিল্লাও কে, কি হয়েছে তোমার? ডেকে বলে বিবি রে, কেমনে তোরে বুঝাবো, কেমনে তোরে বুঝাবো, তাড়াতাড়ি তরবারি আন, জবাই করে। এটাই মুসা বলে কেমনে বুঝলাম? বলে যে আমার গালে থাপ্পড় মারছে। আসিয়া বলে ঢং করা জায়গা পাও না, ওই ছোট মানুষ কোনোদিন তোমার গালে থাপ্পড় মারতে পারে? ফিরাউন ডেকে বলে বিবি রে, ওর থাপ্পড়ে কি যে মজা, কেমনে তোরে বুঝাবো? গাল তো তোর ছিল না, গাল ছিল আমার। ওর থাপ্পড়ের ওজন বুঝে দেয়, এই ছেলেটাই ভবিষ্যতে মুসা হবে। দে বউ দে, তরবারিতে জবাই করি। বলে না, আমি মারতে দেব না। এখানেও আরো কিছু ঘটনা আছে, লম্বা করার সুযোগ নাই। মুসা নবীর বয়স হয়ে গেল 25 বছর। কয় বছর? 25 বছরের টকবকে যুবক মুসা নবী। কিপ্তি আর বনি ইসলামের মধ্যে লাগছে ঝগড়া। মুসা আলাইহিস সালাম যা বলে, এ কিপ্তি ফিরাউনের লোক, সব জায়গায় নেতার গরম দেখাস। দেখেন না কিছু কিছু নেতা আমাকে চিনিস, আমি অমুক নেতার আপন খালাতো বোন, তার ছোট মেয়ে বিয়ে করেছি, কি হাইব্রিড পরিচয় আছে না নাই? আমার ভাইয়েরা, এইবার মুসা আলাইহিস সালাম সম্প্রদায়ের লোকের পক্ষ নিয়ে কিপ্তিকে মারছে একটা ঘুষি। এক ঘুষিতে কিপ্তি দুনিয়ার থেকে ডিলেট। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিপ্তি বিদায় নিয়েছে। মুসা নবীর বিরুদ্ধে ফিরাউনের দরবারে হয়ে গেল মার্ডারের মামলা। কিসের মামলা? আল্লাহ ডেকে বলে, পয়গাম্বার আর থাকা যাবে না, মাদাইনের দিকে রওনা করো। আল্লাহর পয়গাম্বার মুসা আলাইহিস সালাম স্ত্রীকে সঙ্গে নিয়ে, ভালো করে বোঝার চেষ্টা করবেন, আল্লাহর পয়গাম্বার মুসা আলাইহিস সালাম তখন চলে গেলেন মাদাইনে।
যাওয়ার পরে সেখানে পানি খাওয়ানোর ঘটনা আপনারা জানেন। শোয়েব আলাইহিস সালামের মেয়ের সাথে পরিচয় হয়ে গেল। শোয়েব আলাইহিস সালামের মেয়েদের সাথে বাড়িতে গেলেন। যাওয়ার পরে বাজান গো আমার, শোয়েব আলাইহিস সালাম মুসা নবীকে রাখাল হিসেবে তার বাড়িতে রাখলেন। লম্বা ইতিহাস, লম্বা ঘটনা, সংক্ষিপ্ত করে বলতেছি। এত সুন্দরভাবে দুইটা বোন যায় বলে, বাবা এই ছেলেটা এত লাজুক, এত ভদ্র, কয়েকটা ঘন্টার সময় তার সঙ্গে কাটায়া দিলাম, একবারের জন্য আমাদের দুই বোনের চেহারার দিকে ফিরেও তাকাই নাই। বলেন আল্লাহু আকবার। ও বাবা, বাড়িতে একটা কাজের লোক দরকার, এই ছেলেটাকে আপনি রাখতে পারেন। শোয়েব আলাইহিস সালাম বয়স হয়ে গেছে, বার্ধক্যে পৌঁছে গেছেন, রাজি হয়ে গেলেন। রাখাল হিসাবে মুসা নবীকে তার বাড়িতে রাখলেন। ব্যবহার আচরণ নবী মানুষ, পছন্দ না হয়ে যাবে কোথায়? শোয়েব আলাইহিস সালাম তার বড় মেয়ে সফুরার সাথে বিবাহের ব্যবস্থা করে দিলেন। আল্লাহর পয়গাম্বর মুসা নবী 8 থেকে 10 বছর শ্বশুর বাড়িতে থাকলেন, ঘর জামাই। আল্লাহ তাআলা ডেকে বলে, পয়গাম্বর আর কতদিন শ্বশুর বাড়ি মধুর হাড়ি, এবার গাট্টি গুটি গোছাও, স্ত্রীকে সঙ্গে নাও, মিশরের দিকে রওনা করো। আল্লাহর পয়গাম্বর মুসা আলাইহিস সালাম স্ত্রীকে সঙ্গে নিয়ে যখন তুর পর্বতে আসলেন, এখানে আরো কিছু ঘটনাও আছে বাজান গো আমার। এখানে আল্লাহ তাআলা তার পয়গাম্বর মুসা আলাইহিস সালামকে নবুয়ত দান করলেন। আমার আল্লাহ বলেন, ওয়া মা তিনকা বিয়ামিনিকা ইয়া মুসা। আমার আল্লাহ ডেকে বলে, মুসা তোমার ডান হাতে ওইটা কি? আল্লাহর পয়গাম্বর জবাব দিয়ে বলেন, ক্বালা হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা। পয়গাম্বর দেখে বলেন, আল্লাহ আমার ডান হাতে এটা লাঠি, এটাতে ছাগলের পাতা বাড়ি, ইকতে দিকতে অনেক অনেক কাজ করি, ভর দিয়ে চলি। আল্লাহ ডেকে বলে, পয়গাম্বর প্রশ্ন করলাম একটা, জবাব দেওয়া যাবে একটা, কারণটা কি? মুসা নবী কথা বলেন কার সাথে? আল্লাহর সাথে কথা বলতে মজা আছে না নাই? কথা বলে, আল্লাহর সাথে কথা বলতে মজা আছে না নাই? মুসা নবী কথা বলতেছেন কার সাথে? আহা, না জানি তার কুদরতি জবানের ভাষা, আওয়াজ না জানি কত মধুর, না জানি কত মিষ্টি। একটা মেয়ের কণ্ঠ পাইলে আমরা পাগল হয়ে যাই। ওই পার থেকে যদি মিস কল দেয়, এই ছেলে যদি খালি বুঝতে পারে ওটা মেয়ে, 17টা সিম কার্ড পরিবর্তন করে হলে ওই মেয়ে কল দেয়। মেয়ে তখন বলে, ভাইয়া ভুল হয়ে গেছে, আমি কাউকে কল দিতে গিয়ে আপনার কাছে কল চলে গেছে। কই নিভানো আগুন কেন জ্বালাইলি, এখন ভালোবাসা দিবি কিনা বল। কথা কন না কি আপনারা? একটা রং নাম্বার মিস কল আসলে যুবক নারীর কণ্ঠ পেলে পাগল হয়ে যায়। আজকে বর্তমান সমাজে আমাদেরকে ধ্বংস করার যে মূল অস্ত্র নাম হলো মোবাইল। নাম কি বলেন? এ আমাদের সময়ও খাইছে, পোলাপানের জীবন নষ্ট করছে। কথা বলেন এখন পড়াশোনা উঠে গেছে, সব মোবাইল নিয়ে পড়ে থাকে। এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। সারাদিন ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করে, ঘরের দরজা বন্ধ করে একা একা কম্বলের ভিতরে উল্টাপাল্টা ভিডিও দেখ। কথা কন, কথা কন। আজকে সমাজ নষ্ট করছে কি? কথা বলেন না কেন? এই মোবাইলের কারণে যুব সমাজ নষ্ট হয়ে গেছে। তবে বগুড়ার ছেলেপেলে মোবাইল মনে ব্যবহার করে না। তাহলে আমাদের মোবাইল কি খাইছে? সময় খাইছে, আমাদের পড়াশোনা খাইছে, আমাদের জীবনের সব মূল্যবান সময় আমরা নষ্ট করতেছি মোবাইলের পিছনে। কথা বলে ঠিক কিনা? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো রমজানের মাইয়া, কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার আইখা নাকি পালাইয়া গেছে। আরো আসতে কোন ঠিক? কে বলেন এই ঘটনা ঘটতেছে না? 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করে আরেকটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। কথা বলে ঠিক কি না? ও মা, ও বোন, কেমনে পারো মা স্বামী রেখে সন্তান রেখে আর একটা পরপুরুষের হাত ধরে যে পালিয়ে যায়? এ নারী, নারী জাতির কলঙ্ক। কথা বলেন ঠিক কি না? হাজারো পরিবার নিঃস্ব হয়ে যাচ্ছে এই পরকীয়ার অভিশাপে। কথা বলে ঠিক কি না? আর একটা নেশা যোগ হয়েছে, সেটার নাম কি? টিকটক। পিচি পিচি পোলাপান টিকটক আছে না নাই? এই টিকটকার আছে না নাই? নাই নাই। মহিলা মানুষ নুডলস রান্না করতেছে, ভালো কথা, রান্না কর, সেখানে ভিডিও।
হ্যালো বন্ধুরা, দেখেন কিভাবে নুডলস রান্না করতে হয়। প্রথমে সয়াবিনের তেলের পরে তেজপাতা, তারপরে আমার কালোতে একটা থাপ্পড়। এরকম অভদ্র মহিলা আছে না? ওদের সে টিকটক আসিয়া সব গেল বাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া, হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া। এ দে বগুড়ের হিরো ঢাকার দুধ দিয়ে গোসল করে বকটা লাগতেছে। আজকে আবার বগুড়াতে সে মাও বলে দুধ দিয়ে গোসল করে দিল, বলতেছে ঢাকায় তো ওটা আমি দুধ দিয়ে গোসল করে রিয়ামণিক তালাক দিছি। আজকে আবার মা বলতেছে বাবা আরেকবার দুধ দিয়ে গোসল কর, আর অতীতে যা করেছিস সব ভুলে আবার পবিত্র হ। আচ্ছা, দুধ দিয়ে গোসল করার মধ্যে আছেটা কি আমি কিছু বুঝি না। মাঝে মাঝে অনেক নেতা দল ত্যাগ করে দুধ দিয়ে গোসল করে করছে আমি আবার জাতীয় পার্টি হয়ে গেলাম, এরকম বলতেছে না। আবার দেখবেন যুবক বউ পালিয়ে গেছে, বউ কি আছে পালিয়ে গেছে, এ আনন্দে দুধ দিয়ে গোসল করে করছে যাক ডাইনিটা বিদায় নিছে, রাক্ষসী নাই আমি খুশি। কথা হয় না কেন? এরকম আছে না? মাঝে মাঝেই মানুষ দুধ দিয়ে গোসল করে ভাইরাল হয়ে যাচ্ছে। আপনারা করবেন নাকি? মাঝে মাঝে রাগ করতেছেন মনে হয়, করছে কথা বলেন ঠিক কিনা? ওদের সে টিকটক আসিয়া সব গেল বাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া, হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, ওলা পান বুঝাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। এখন আর পড়াশোনার টেবিলে মন বসে না, মন খালি ফেসবুকে থাকে। কথা কর, এরকম বগুড়ার পোলাপান নাই? বাজান গো আমার, যেহেতু দয়া মায়ার প্রধানমন্ত্রী বিদায় নিয়ে গেছে, আর অটো পাস হওয়ার কোনো চান্স নাই। শিক্ষামন্ত্রী দীপুমণিও জেলখানায়, আপনাকে অটো পাসটা দেবে কে? অতএব ইউনূস সরকার এসে গেছে, আগামীতে আবার আপনাদের ভোটে নির্বাচিত সরকার আসবে। যে অবস্থা দেখতেছি এখন, পড়লে পাস না পড়লে ফেল। অতএব বাপজানেরা মোবাইল রাইখে আবারও চলে যাও পড়ার টেবিলে। আল্লাহ যুব সমাজকে, তরুণ তরুণীদেরকে হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। এই মোবাইল আসক্ত হয়ে পিচ্চি পোলাপান বিয়ে করতেছে, 18 বছর 20 বছর বয়স হয়নি, বাড়িতে এসে আব্বা উত্তর পারে লাকিকে আমি কথা দিয়েছি রাজি থাকলে 1 চাপুন না হলে 2 চাপুন। পিতামাতা রাজি হয় না, পালিয়ে যা বিয়ে করে। যে সন্তানেরা অভিভাবক পিতামাতাকে বাদ দিয়ে পালিয়ে বিয়ে করে, এরা দাম্পত্য জীবনে কোনোদিন সুখী হতে পারবে না। মা বাবার মনে কষ্ট দিয়ে বিয়ে করে ভালো থাকতে পারবা না। পিতামাতার দোয়া করবে যেখানে বরকত আছে সেখানে, মুরব্বীদের দোয়া আছে যেখানে বরকত আছে সেখানে। একা একা পালিয়ে বিয়ে করবেন, ভালো থাকতে পারবেন না। এই পোলাপান, এই সাবধান, মা বাবার পছন্দের মেয়েকে বিবাহ করবে, মনে থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ হেদায়েত দান করুন, এটা জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, তাহলে মুসা নবী কথা বলে কার সাথে? আরেকটু জোরে বলেন। আল্লাহর পয়গম্বর মুসা নবী আল্লাহ তাআলার সাথে কথা বলতেছেন। বাজান গো আমার, দিল দিয়ে কথাগুলো বোঝার এবং শোনার চেষ্টা করবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন দেখে বলে, পয়গম্বর প্রশ্ন করলাম একটা জবাব দাও, যাবে একটা কারণটা কি? মুসা নবী কথা বলেন কার সাথে? ইচ্ছা করে তিনি কথা বাড়িয়েছেন, কারণ যত বেশি কথা পেঁচাবেন তত বেশি আল্লাহর সাথে কথা বলার সুযোগ পাবেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা আলকিহা ইয়া মুসা। আল্লাহ তাআলা ডেকে বলে, পয়গম্বর হাতের লাঠিটা এবার ফেলে দাও। ফাআলকাহা ফাইযা হিয়া হাইয়াতুন তাসআ। লাঠি ফেলাইতে দেরি, বিশাল বড় একটা সাপ হইতে দেরি করে নাই। মুসা নবী দেখেছে, বাপ রে বাপ, এ যে জাতের সাপ, আমার বংশ করে দিবে সাপ। এই কথা ভেবে পয়গম্বর জোরে লাফ দিয়ে দৌড়াইতে লাগলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা খুযহা ওয়ালা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। আল্লাহ ডেকে বলে, পয়গম্বর ভয় পেও না। এতক্ষণ একটু ঘটনাটা ওই অতীত থেকে টানে নিয়ে আসলাম। অনেকে ভাবতেছে হুজুর কি গল্প করতেছে, এখন খালি কোরআন টু কোরআন শুনবেন না বাড়ির যাবেন। কয়েকটা মিনিট সময় দেন। ফেরাউন ক্ষমতার চেয়ারে বসে আছে, আপনি ঠিক থাকবেন? ওয়াক নামিয়ে চুবে তারপরে বাড়ির যাবেন। কি রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা হাত তোলেন তো দেখি। লিল্লাহি তাকবীর। হাত নামান।
সম্মানিত ভাইয়েরা আমার, দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আল্লাহ ডেকে বলে পয়গম্বর ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমি আল্লাহ লাঠিকে সাপ বানাইছি, আবার সাপের দিকে হাত বাড়াও, পূর্বের মতো লাঠি বানায় দিব। পয়গম্বর আস্তে 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 যখন ধরতে গেছে, খপ করে ধরা মাত্রই আবার সাপটাকে লাঠি বানাইলেন কে? আর একটু জোরে বলেন কে? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াদহুম ইয়াদাকা ইলা জানাহিকা তাখরুজ বাইদা মিন গায়রি সুইন আয়াতান উখরা লিনুরিয়াকা মিন আয়াতিনাল কুবরা। আল্লাহ ডেকে বলে পয়গম্বর তোমার ডান হাতটা বগলের নিচে ঢোকাও, ওখান থেকে বের করো, কোনো দোষ ছাড়া ধবধবে উজ্জ্বল সাদা চমৎকার ঝলমলে আলো প্রদর্শন করবে। এরপরে আল্লাহ বলেন আমি যে কুদরতের দুইটা নিদর্শন দান করলাম, এইবার তোমার দায়িত্ব হলো ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, যাও ফিরআউনের নিকট চলে যাও, ফিরআউন সীমা লঙ্ঘন করেছে। যায় বলে ফিরআউন রে, তোর বানানো আইন দিয়ে মিশর চলবে না, এখন থেকে মিশর পরিচালনা হবে আল্লাহর আইন দিয়ে। বলেন আল্লাহু আকবার। নবী মুসাকে আল্লাহ কয়টা মজেজা দান করলেন? দুইটা। একটা লাঠি ফেলালে সাপ হয়, আর বগল নিচে হাত থেকে বের হলে ঝলমলে আলো প্রদর্শন করে। আল্লাহু আকবার বলেন। সূর্যের মতো চন্দ্রের মতো ঝলমলে আলো, সাদা আলো, সাদা আলো। কি আলো? রাগ করতেছেন আপনারা? এইবার শোনেন বাজান গো আমার, আল্লাহ যেই বলেছে যাও মুসা ফিরআউনের নিকট চলে যাও, পয়গম্বর ডেকে বলে আল্লাহ আপনি কি ভুলে গেছেন? আমি ফিরআউনের দরবারে মার্ডার কেসের আসামি, গেলেই তো ফাঁসি দিয়ে মারবে। আমার আল্লাহ ডেকে বলে পয়গম্বর আমি আল্লাহ যার সাথে আছি, কেউ কোনো জালেম কোনো বেঈমান আগুনে পোড়াইয়াও মারতে পারবে না, পানিতে ডুবাইয়া মারতে পারবে না, ফাঁসির দড়িতে ঝুলাইয়াও মারতে পারবে না, কারণ আমি আল্লাহ যার সাথে আছি, আমি আল্লাহ তাকে রক্ষা করব। বলুন আল্লাহু আকবার। পয়গম্বর ডেকে বলে আল্লাহ যাওয়াই লাগবে? বলে অবশ্যই যাওয়া লাগবে। নবী মুসা আবার খুব চালাক। কি বলেন? কথা কয় না? চালাক পয়গম্বর ছিল, অত্যন্ত চালাক। আল্লাহকে এইবার ডেকে বলছে আল্লাহ যাওয়াই লাগবে? বলে হ্যাঁ অবশ্যই যাওয়া লাগবে, তোমার আমি নবুয়ত দান করছি। তখন বলতেছে আল্লাহ তাহলে আমি আমার নামের অংশটা বলবো, আপনি আপনার নামের অংশটা বলবেন, ভাগ করেই যাই। তখন আল্লাহ তাআলা ডেকে বলতেছে পয়গম্বর এটা সম্ভব না, তোমাকে দায়িত্ব দিয়েছি, তোমাকেই দাওয়াত দিতে হবে। পয়গম্বর বলতেছে আল্লাহ আমার অন্তরে দুরু দুরু ভাব, একটু ভয় ভীতি কাজ করতেছে, একটু দোয়া করি আপনার কাছে। আল্লাহ বলে যাও, দোয়া করার অনুমতি দিলাম। পয়গম্বর এইবার দোয়া করতেছেন, আল্লাহ আমার পরিবারের মধ্য থেকে আমার একজন ভাই আছে, নাম হলো কি? হারুন। জোরে বলেন কি না? আমার ভাই হারুনকে আপনি নবুয়ত দান করেন। আল্লাহ ডেকে বলে পয়গম্বর আমি আল্লাহ তোমার দোয়ার বদলতে তোমার ভাই হারুনকেও নবী বানায় দিলাম। বলুন সুবহানাল্লাহ। এইবার আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম তার ভাই হারুন আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে ফিরআউনের দরবারে চলে গেলেন। সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকালা মুসা ইয়া ফিরআউনু ইন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম ডেকে বলেন ও ফিরআউন আমি বিশ্ব রবের পাঠানো একজন রাসূল, আল্লাহর ব্যাপারে সত্য ছাড়া মিথ্যা কিছু বলবো না, আমি আল্লাহর একজন প্রেরিত রাসূল। ও ফিরআউন বনি ইসরাইলদেরকে দাসত্বের জিন্দেগি থেকে, গোলামীর জীবন থেকে মুক্ত করে স্বাধীন করে আমার সঙ্গে যেতে দাও। ফিরআউন তখন বলে ক্বালা ইন কুনতা জিতা বিআয়াতিন ফাআতি বিহা ইন কুনতা মিনাস সাদিকিন। ফিরআউন ডেকে বলে তুমি যদি তোমার দাবিতে সত্যি একজন ঈমানদার হও, তুমি যদি নিজেকে নবী দাবি করো, তাহলে ঠিক আছে আমার সামনে উপস্থাপন করো, তোমার কাছে কি এমন প্রমাণ আছে? তুমি যদি তোমার দাবিতে সত্যবাদী হও, তুমি যে নবী বুঝবো কিভাবে? কি প্রমাণ আছে? নবী দাবি করতে গেলে ফিরআউনের মতো লোক জিজ্ঞাসা করতেছে তুমি যে নবী, প্রমাণ কি, দলিল কি আছে? আর এখন অলিতে গলিতে মাজার, অলিতে গলিতে বিশ্বায়ক, ধ্বংস হবি। আমার কথা না শুনে ধ্বংস হবি। মানুষ মনে করে বাপরে বিরাট বড় আল্লাহর বলি, আর ঘরের বউ অলি মানে সেটাকে যায় দেখেন তো।
আপনি জাত্তার ওলি পড়তেছেন, পীর সাহেব মনে করতেছেন, বিরাট বড় কিছু মনে করতেছেন, অত সহজ না। ফিরাউনের মতো একজন কাফিরের কাছে নবী দাবি করতে গেলে প্রমাণ দেখতে চায়, আর বিসমিল্লাহ সই করে পড়তে পারে না, তারে পীর সাহেব মানেন আপনি? পেটত বম মারলে বিসমিল্লাহ বের হয় না, কথা কয় না, কথা। লাল কালো কাপড় পরে আছে, মাথার চুলে চট, হাতে গাঞ্জার পট, হ্যাঁ, মানুষ মনে করছে বাপরে বাপ বিরাট সাধক, সাধু, সন্ন্যাসী, বিশাল কিছু ভাবে একেবারে পীর পূজা শুরু করে দিয়েছে। জোরে কন্যা হুজুবিল্লাহ। ওই জন্য তো আমরা ওয়াজে বলি, অমুসলিমেরা ব্যস্ত হলো মা নিয়া, মুসলমানেরা ব্যস্ত হলো বাবা নিয়া। বাবা বেশি হওয়ার লক্ষণ খুবই খারাপ, কথা কয় না, কথা কয় না। কারণ যার বাবা যত বেশি তার জন্ম তত খারাপ। আপনি মুসলমান, আপনার কোনো পীর বাবা ভণ্ড বাবা থাকতে পারে না, কথা বলে ঠিক না? কিসের বাবা ও? আপনার জ্ঞান নাই? কোনো আল্লাহওয়ালাকে দেখে যদি মনে হয়নি ভালো মানুষ, যার পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নত দিয়ে ঢাকা, যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয়। ওয়াকুনু মা সাদিকিন, আল্লাহ বলে সত্যবাদীদের সঙ্গী হও। যার কাছে গেলে দিন শেখা যায়, আখেরাত শেখা যায়। যে পীর নিজের ইমামতিতে মুরিদদেরকে নিয়ে নামাজ আদায় করে, ওইটা হলো পীর। আর এমন পীর বাইর হয়েছে, টুকি তবলা বাজাচ্ছে, গাঁজা খাইতেছে, লাফালাফি করতেছে, নারী পুরুষ একত্রে জিকির করতেছে, আর দমে দমে বলতেছে পানির ভিতর জ্বললে বাতি ঝড় বাতাসেও নেবে না, ল্যাংটা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। যে পীর সাহেব বলবে নামাজ রোজা লাগে না, পীর না টাটকা শয়তান। ওয়াক মারে ওর থোত না ফেটে হেলতে হবে, কথা কোন ঠিক কিনা? সিজদার মতো একটা সিজদা দিবি, জান্নাত পার হয়ে জাহান্নামে চলে যাবে। আলিফ লাম মিম এগুলোর অর্থ কোনো আলেম জানে না, কিন্তু আমি পীর সাহেব জানি। ওয়াক নিয়ে যাবেন, নিয়ে যা অন্ধকার রুমে আচ্ছা তারে পিটাবেন, আর বলবেন গাইবি মার দিলাম, কারো কাছে বলবি না, বললে ধ্বংস হয়ে যাবে। এজন্য বাজান, এই আধুনিক যুগে এই ভণ্ডদের বিশ্বাস করার কোনো সুযোগ। পীর ছিল শাহজালাল, শাহপরাণ, শাহ মাকদুম, বাইজিদ বোস্তামি, আব্দুল কাদের জিলানী, বড় বড় আল্লাহওয়ালাদের কারণে এদেশে ইসলামের প্রচার প্রসার হয়েছে, এটা আমরা মানি। আল্লাহওয়ালা ভালো জিনিস, কিন্তু এখন অধিকাংশ ভণ্ড। এই যে ইসকনের বিরুদ্ধে একজন খতিব কথা বলার কারণে গাজীপুর থেকে সেই খতিবকে গুম করা হলো, তার হাত পায়ে শিকল পরানো হয়েছে। শুধু কি তাই, তাকে রাত ভর নির্যাতন করা হয়েছে। আমরা বলতে চাই, ইসকন যদি গৌর গোবিন্দের ভূমিকা পালন করে, একজন আলেমকে হত্যা করতে চাই, গুম করতে চাই, আঘাত করতে চাই, ও বাংলার মুসলমান, আমরাও শাহজালালের ভূমিকা পালন করে ওই সমস্ত ইসকন বেঈমান নাস্তিকদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য কারা কারা প্রস্তুত, হাত তুলে দেখা। লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা, আলেমকে গুম করবে, ইমামকে ধরে নিয়ে যাবে, উগ্রপন্থী হিন্দুরা এটা মেনে নেওয়া যায় না, কথা বলেন ঠিক কিনা? এরা এদেশে ইসলামওয়ালাদেরকে ভালো থাকতে দেবে না, নানামুখী ষড়যন্ত্র চলতেছে, একটু সচেতন থাকবেন। পারবো তো ইনশাআল্লাহ, পারবো তো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, রাত্রি অনেক গভীর হয়ে যাবে বাজান, ভণ্ড বীরদের নিয়ে আমি অনেক কষ্ট করেছি। আমার শুধু বিনয়ের শুধু একটাই অনুরোধ, কোনো ভণ্ডদের কাছে আমরা যাব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আমি যে কথা বলতে যাচ্ছিলাম বাজান গো আমার, এইবার আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম, তার কাছে দুইটা মজেজা আছে। কয়টা মজেজা? লাঠি ফেলাইয়া দিলেন, সাপ হয়ে গেল, বিশাল বড় একটা সাপ। এইবার বগলে নিচে থেকে হাত বের করলেন, ধবধবে উজ্জ্বল সাদা চমৎকার আলো দেখালো। এই দৃশ্যগুলো দেখার পরে ফিরাউনের সমস্ত এমপি মন্ত্রী ডেকে বলে, ক্বালাল মালাউ মিন কওমি ফিরআউনা ইন্না হাযা লাসাহিরুন আলীম। ফিরাউনের এমপি মন্ত্রী যারা ছিল, ফিরাউনের পরিষদের লোকেরা ডেকে বলে, শোনো, এই ছেলে যে খেলা দেখাইলো, ইন্না হাযা লাসাহিরুন আলীম, এই ছেলেটা হলো মস্ত বড় জাদুকর, একটা দক্ষ জাদুকর, পাকাপোক্ত জাদুকর। নবী দেখায় মজেজা, আর ওরা বলে জাদু। কারণ ওই দেশে জাদুর ব্যাপক প্রসার ছিল, জাদুর প্রচলন ছিল। এই জন্য নবীর মজেজাকেও তাদের কাছে জাদুর মতোই মনে হলো। দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। এইবার ফিরাউন সবাইকে ডেকে বলে, শোনো, ও যেহেতু জাদুর খেলা দেখাইছে,
ও আমাদেরকে হুমকি দেখায়া, ভয়ভীতি দেখায়া, ক্ষমতার চেয়ার থেকে আমাদের নামাইয়া ক্ষমতার চেয়ার দখল করতে চায়, দেশ থেকে বিতাড়িত করতে চায়। তোমরাই বলো এই ছেলের বিরুদ্ধে এখন কি করা যায়? এমপি মন্ত্রী ডেকে বলে, নেতা থামেন, চুপ করে থাকেন। ও দেখাছে জাদু। আমার দেশে কি জাদুকরের অভাব আছে? জাদুর মোকাবেলা জাদুকর দিয়ে করা হবে। আপাতত মুসা এবং তার ভাইকে ছেড়ে দেন। মুসা এবং হারুন আলাইহিস সালামকে ছেড়ে দেওয়া হলো। এইবার তারা কি করলো? ইয়াতু বিকুল্লি সাহিরিন আলিম, শহর বন্দর থেকে দক্ষ দক্ষ জাদুকর ফিরাউনের দরবারে উপস্থিত করা হলো। সমস্ত জাদুকররা ফিরাউনের নিকট উপস্থিত হওয়ার পরে সমস্ত জাদুকর ডেকে বলে, নেতা, আপনার শত্রু মুসাকে যদি পরাজিত করতে পারি আপনি আমাদেরকে কি দেবেন? আমাদের বেনিফিটটা কি, লাভটা কি, পুরস্কারটা কি একটু জানার দরকার আছে না নাই? কথা বোঝেন নাই? বলতেছে, আমরা যদি আপনার শত্রু মুসাকে পরাজিত করি আমাদের লাভটা কি, আপনি আমাদেরকে কি দেবেন, আমাদের উপহারটা কি থাকছে? ফেরাউন তখন ঘোষণা কি করেছিল জানেন? আল্লাহ সেই কথা বলেন, ক্বালা নাআম ওয়া ইন্নাকুম লামিনাল মুকাররাবিন। ফেরাউন ঘোষণা করে বলেছিল, তোমরা হবে আমার নিকটতম ব্যক্তি, এই দরবার হবে তোমাদের বসবাসের জায়গা, তোমরা সবাই আমার কাছের লোক। নেতা যদি বলে তুমি আমার কাছে লোক, আর কিছু লাগে? নেতার কথায় রাতকে দিন করা যায়। নিরপরাধ আলেমদেরকে ধরে ক্রস ফায়ার দেওয়া যায়, নিরপরাধ মানুষদেরকে ধরে জেলখানায় বন্দি করা যায়, কারণ ওর পিছনে আছে কে? নেতা। নেতার কথা শুনে তুই যত অন্যায় অপকর্ম হয়। কথা বোঝেন না গে? এত বড় ফিরাউন কি বলতেছে? খালি মুসাকে পরাজিত করো, আজ থেকে তোমরা এই দরবারে থাকবা। যারা রাস্তাঘাটে জাদুর খেলা দেখায় এরা যদি এক চান্সে বাদশার দরবারে ঢোকে, লাগে কি আর সাথে বড় অফার আছে? খুশি হয়ে গেছে জাদুকররা, দরবারে জায়গা বৃদ্ধি করেন, বাড়িঘর আবার নতুন করে বানান। এইবার একটা সেমিফাইনাল খেলা, এরপরে ফাইনাল। যুবক, ফাইনাল খেলা খেলে দাম নাকি বলেন? যুবকেরা খুব খুশি, কয় হুজুর খুব খুশি। আমরা কি জন্য খুশি নিজেরাও জানি না নাকি? এদিকে আমার দিকে তাকাও, আমার ভাইয়েরা মন খারাপ করবেন না। যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার হাজার হাজার মানুষ চতুর্দিক দিয়ে অবস্থান নিয়েছে জাদুর খেলা দেখার জন্য। ফিরাউনের দরবারে জাদুর খেলা হবে বাজান গো আমার। এইবার মুসা এবং হারুন আলাইহিস সালামকে উপস্থিত করা হয়েছে। সমস্ত জাদুকররা প্রস্তুতি গ্রহণ করে রেখে বলে, ও নবী মুসা, জাদুর তন্ত্র মন্ত্র বান আগে কে নিক্ষেপ করবে? আমরাই জাদু নিক্ষেপ করব নাকি তোমরা আগে নিক্ষেপ করবা? মুসা আলাইহিস সালাম ডেকে বলে, ওস্তাদের মাস শেষ রাতে আগে তোমরাই জাদুর বান নিক্ষেপ করো। এইবার সমস্ত জাদুকররা জাদুর তন্ত্র মন্ত্র নিক্ষেপ করতে লাগলো। কেউ বাঘ বানায়, কেউ ভাল্লুক বানায়, কেউ রশি বানায়, কেউ আগুন বানায়, এমনকি মানুষের চোখে মুখে পর্যন্ত তারা জাদুর বান নিক্ষেপ করতে লাগলো। জাদুর বান নিক্ষেপ করতে করতে ওদের সমস্ত চালান পাতি শেষ। আর যে জাদু খেলা দেখাবি আর একটাও জানে না, সব কৌশল শেষ। এইবার বলতেছে, মুসা আর তো চালানে মাল নাই, তুমি তোমার খেলা দেখাও। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা জানিয়ে দিলেন, ওয়া আওহাইনা ইলা মুসা আন আলকি আসাকা ফাইদা হিয়া তালকাফু মা ইয়াফিকুন। আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে জানায় দিলেন, ও নবী মুসা, তোমার হাতের লাঠিটা শুধুমাত্র ছেড়ে দাও। পয়গম্বর আল্লাহর আদেশ পায় লাঠিটা ছেড়ে দিলেন, হয়ে গেল বিশাল বড় সাপ। এত বড় সাপ ওই জামানার কোনো মানুষ এত বড় সাপ কখনো দেখে নাই। যেই সাপের ঠোঁটটা নিচুতে, ওপরের ঠোঁটটা 80 ফিট উঁচুতে, এক নিঃশ্বাসে সমস্ত জাদুর বানগুলো খাওয়ার পরে দেখে বলে, ফিরাউন রে, আরো কি জাদু আছে? এই দৃশ্য দেখার পরে ফিরাউনের পেছনে রাস্তা দিয়ে গরম হাওয়া বের হয়ে গেছে। আর সমস্ত জাদুকররা বুঝতে পেরেছে নবী মুসা যেইটা দেখাইলো এটা জাদু না, এটা জাদুর দাদু। মার হাবা কর। ডাক্তার চেনে, অ্যাডভোকেট সাহেব আর একটা অ্যাডভোকেটকে চেনে, নেতা চেনে, বক্তা চেনে, হুজুর চেনে, শিক্ষক চেনে, স্বর্ণকারকে চেনে, ব্যবসায়ীকে চেনে। যাই যে কাজের কাজী, একজন আর একজনকে দেখে বলে, ও আমিও যা, তুমিও তাই। জাদুকররা বুঝতে পেরেছে নবী মুসা যেইটা দেখাইলো এটা জাদুকরের জাদু নয়, এটা জাদুর দাদু। এইবার তারা কি বুঝতে পেরেছে জানেন? যেটা মুসা আলাইহিস সালামের শক্তি নয়, এটা কার শক্তি? আরেকটু জোরে বলেন।
এই জন্য তারা কি করলো, ওয়া উলকিয়াস সাহারাতু সাজিদিন, সিজদায় মাথা নত করলেন, ঘোষণা করলেন ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন রব্বি মূসা ওয়া হারুন। আল্লাহু আকবার। জাদুকরে ডেকে বলে আমরা ঈমান আনলাম বিশ্বের রবের প্রতি, যিনি মুসা এবং হারুনের রব, বলেন আল্লাহু আকবার। সমস্ত জাদুকরে যখন কালেমা পড়ে ঈমান আনল, এইবার ফিরাউন ডেকে বলে আমার অনুমতি ছাড়াই তোমরা ঈমান গ্রহণ করলা, তোমাদের সাহস তো কম নয়। বাজান গো, আমার দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। সমস্ত জাদুকরকে এইবার ফিরাউন হুমকি দিতেছে, জালেমেরা না পারলে কি দেয় হুমকি, দেখে নেওয়া হবে। কথা কয় না কে, খেলা হবে। ওই মালডাক দেখার আমার খুব শখ। আছে কোথায় গো, খবরই পাওয়া গেল না এখন পর্যন্ত। কোন দেশে লুকে আছে খবরই পাওয়া গেল। শরীর চলে না, খালি সব সময় ফাইজদামি করতো আমাদের সাথে। হ্যাঁ কি বলেন, বলবো রাগ করবেন না তো? শরীরই চলে না, বলতো না খেলা হবে। এই এমপি মন্ত্রী ওই যে বললাম কোটি কোটি টাকা, এই দেশ থেকে 11 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে এরা বেগুন পাড়া বানাইছে। কথা কর। এখন আবার ওইটা তো প্রথম রিপোর্ট আমরা শুনছি। আজ পর্যন্ত যতটুকু আমাদের কান পর্যন্ত দুর্নীতির খবর আসছে, এটা এখন 29 লক্ষ কোটিও ছাড়াই গেছে। কত? পদ্মা সেতু একা, ওরা যে দুর্নীতি করছে 2000 পদ্মা সেতু বানান যাবে। আপনি খালি মেট্রো রেল পদ্মা সেতু দেখে করছেন এ হুজুর সেই উন্নয়ন হচ্ছে। হুজুর এরা কৃষক গেল, পালায় কারা চোর ডাকাতেরা, পালায় কারা খারাপ মানুষেরা, ভালো লোকেরা পালায়। হ্যাঁ এমপি মন্ত্রী কেউ আছে? সব কুটি গেছে, পালিয়ে গেছে। কথা বলেন, বলবো মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না যায় না তাদের দেখা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইনে মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। কথা কন, দাড়ি কাটে নৌকে চড়ে পালাছে, ওরা জীবন দিছে তাও নৌকে সারেনি। কথা কন দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হজরত বলা স্বামী মুসমান। 70 রাকাত তাহাজ্জুদ পড়তো, বিরাট বড় আল্লাহর ওলি ছিল। 5 আগস্টে ভাগ্যে কি আছে, আল্লাহর ওলির কাছে খবর ছিল না। কথা কন। এই দেশে এরকম পাম্পট্টি দেওয়া কিছু নেতা আছে। হজরত হাসিনা কইছে, কিছু কিছু ভাইয়েরা অতি আবেগে বের হয়েছে, কয় জিয়াউর রহমানের নাম নিলেই জান্নাত। এরা হলো তেলবাস। কথা কন, এরা বিএনপি ডুবানোর জন্য আসছে। এত তেল তো দেওয়া লাগবে না। জিয়াউর রহমানের নাম নিতে মানুষ কি বলে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ওটা বগুড়ার পোলা, তোর প্রশংসা করা লাগবি না, খবরদার ভালো হয়ে যা তোরা। আলতু ফালতু নেতা কোথা থেকে আছে? এই যে ভাই আমার বলল সৌদি আরবে উনি নিমের গাছ লাগাইছে, কি কথা সত্য না মিথ্যা? উনি মাত্র কিছু গাছ লাগাইছে, এই গাছের ওসিলা করে ওই মরুভূমিতে এখন হাজার হাজার গাছ শুরু করছে কে? জিয়াউর রহমান। কথা বলে তো উনি ভালো কিছু করছে তো দেশের জন্য, এই জন্য মানুষ বলে না। সেরা গেঞ্জি পরে খাল কাটিছে, ভাঙ্গা সুটকে নিয়ে ঘুরছে। এদেশে মানুষ কথা বলার স্বাধীনতা দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠিত করছে। কথা বলে না কেন? তো ওনার জন্য দোয়া থাকবে। তা আপনারা কারা যে বলেন জিয়াউর রহমান নাম নিলে উজু করা লাগবে? কি আপনি কোন দেশ থেকে আসছেন? এগুলো কথা বলে একটা নেতার সম্মান বাড়ে না কমে? বলেন ভাই, এরা কি আসলে তাকে ভালোবেসে এগুলো বলতেছে? এই জন্য ওই সমস্ত নেতাদেরকে আমরা বলবো ভালো হয়ে যান, প্রশংসা করলে প্রশংসার মতো করেন। ওনার হাজারো ভালো কাজ আছে, সেগুলো নিয়ে বলেন যে উনি এই কাজগুলো করেছিলেন, আমরাও আগামীতে এই কাজ করতে চাই। আপনি আসে ওটা বক্তব্যের আগা নেয় গোড়া নেয়,
এখন থেকে নাম নিলে উজু করা লাগবে। এ কথা কন নাকি আপনারা? এ ভাই এগুলো কি বলা ঠিক? কোনো মতেই ঠিক না। যার নামে বলতেছে ওনারা জীবিত থাকলেও বলতেছে না, এগুলো ফালতু বক্তব্য। কথা কন নাকি আপনারা? কারণ যে যত তেল মারে পাম দেয় তার লক্ষণ খারাপ, কারণ অতি ভক্তি চুরির লক্ষণ। কথা বোঝা যায়? অত বেশি ভক্তি দেখান লাগবে না, চুপচাপ থাকো তোমরা। সময় আসবে মানুষ মানুষের কাজ করবে। কথা কয় না? কথা কয় না? তুমি তোমার দায়িত্ব পালন করো। বঙ্গবন্ধুকে অনেকে একেবারে জাতির পিতে বেনে দিছে। কি হলো ভাই? ভাস্কর্য বানাইছে 4,500 কোটি টাকাতে। কি হয়েছে? মানুষ ওই মাথার উপর চড়ে পেশাব করছে, এত তার সম্মান বাড়ছে? ওই টাকাগুলো দিয়ে যদি মসজিদ মাদ্রাসা বানাইতো, দুঃখী মানুষকে খাইতে দিত, তাহলে কবরে শুয়ে থেকে ওনার বাপ সব পাইত। আর না বানে ভাস্কর্য মনে মনে। আল্লাহ হেদায়েত দান করুক, জোরে বলেন আমিন। আর পবিত্র জায়গা সংসদ, যেখানে মানুষের দুঃখ দুর্দশার কথা, দেশের উন্নয়নের কথা, এদেশের মানুষের কষ্টের কথা তুলে ধরা লাগবে, সেই সংসদে যা মমতাজ গান গাইতো। শাহজালালের পুণ্যভূমিতে মুসলমানের কোটি কোটি টাকার ট্যাক্সের টাকা দিয়ে যে সংসদ চলে, আর সেই সংসদে গান হয় হাসিনার নামে। কে কথা কন নাকি আপনারা? এন মমতাজ কই? কট খায় ভিতরে, নতুন গালে আর রিলিজ হচ্ছে না, জেলখানা থেকে বের হয়ে আসবে। কারণ এরা এই দেশটাকে ধ্বংস করে দিচ্ছে। কথা বলে ঠিক কিনা? এজন্য বাজান মন খারাপ করিয়েন না। আমি আপনাদেরকে বিনয়ের সহিত বলতেছি, আমাদেরকে সামনে পা ফেলা লাগবে খুব চিন্তা ভাবনা করে। কথা কি বুঝতে পেরেছেন? যাতে আমরা এই ধরনের ভুল আর ভবিষ্যতে না করি। আল্লাহ আমাদের হেদায়েত দান করে। আমরা এই দেশের কল্যাণ চাই, ভালো চাই, দেশের শান্তি চাই। আজকে দেখেন ময়মনসিংহে একটা ডোম লাশ কাটা ঘরে একজন তরুণীকে ধর্ষণ করছে। একটা তরুণী মারা গেছে, তাকে একজন মৃত লাশ। এ দেশে একটা লাশেরও নিরাপত্তা নেই। কথা কয় না? কথা কয় না? একটা তরুণী মারা গেছে, মরার আগে লিখে গেছে চিঠি, একটা চিঠি লিখে গেছে, আমার কবরটা যত্ন করে তোমরা আমার কবরটা দিবা, চতুর্দিক দিয়ে একটু বাঁশের বেড়া দিবা, যাতে শিয়াল কুকুর আমার কবরে না প্রবেশ করে। যেই বোনটা এই কথা বলে আত্মহত্যা করে মারা গেছে, এমনি তো জাহান্নামে গেছে। আবার দেখেন ওই যে কথা আছে, মরার ওপর খাড়ার ঘাট। মেয়েটা তো একটা বিপদে পড়ে মারাই গেছে, আল্লাহ তারে মাফ করে দিক। আর এই ডোম, এই লাশ কাটার ঘরে যারা চাকরি করে, কাজ করে, এই যুবক ওই তরুণীকে আবার ধর্ষণ করছে। নাউজুবিল্লাহ। কোন একটা মৃত লাশের সাথে বিকৃতি যৌনচার। এর আগেও কয়েকবার এই ঘটনাগুলো আমরা শুনেছি, কয়েকবার। কি বিচার করে যে আল্লাহ জানে, যে আবার এই ধরনের একটা মৃত লাশের সাথে, একটা মৃত লাশের গ্যারান্টি দিতে পারি না আমরা। কি দেশ পাইলাম? একটা মৃত লাশেরও নিরাপত্তা নাই। ওই বোন যদি জানতো যে আমার মরার পরে এই কষ্ট হবে, আমার সাথে এই আচরণ হবে, ওই বোন মনে হয় ভুলে আর ফাঁসি দিত না। ও বলতো বাবারাই মরে গেলে আমার সাথে এই হবে, ও ভয়ে মরতই না। কথা কন ঠিক কি না? তাহলে আমরা বলতে চাই, যেই কুলাঙ্গার, যেই বেয়াদব, যেই নর্দমার কীট এই জঘন্য কাজ করেছে, আমরা অল্প দিনের মধ্যে তার ফাঁসি দেখতে চাই। অপরাধ প্রমাণিত হয়েছে, জেলখানা তো ভাত দিয়ে পাইলে লাভ আছে, ফাঁসি দেন। কথা কয় না কেন? আর না হলে আমাকে হাতে ছাড়িয়ে দেন, আর কোনো কিছু খুঁজে পাবেন না। কথা কন ঠিক কি না? এটা মানা যায়? একটা লাশকে ধর্ষণ করবে, এটা মানা যায়? নাউজুবিল্লাহ জোরে কর, একটু নাউজুবিল্লাহ জোরে কর। ভাইরা আমার, যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, জালেমেরা না পারলে দেয় হুমকি। ফিরাউন হুমকি দিয়ে বলল, আমার অনুমতি ছাড়াই কালেমা পড়লা, ঈমান আনলা, এইবার তোমাদের শুলিতে চড়াবো, ফাঁসি দিয়া মারবো। নানান কথা বলতে লাগলো বাজান। নতুন ইমানদার ডেকে বলে জালেম ফিরাউন,
তোর মতো জালেমের পক্ষে চামচামি করে মরার চাইতে ঈমান গ্রহণ করে মরাই ভালো, বলেন আল্লাহু আকবার। এইবার দলে দলে মানুষ কালেমা পড়ে মুসলমান হতে লাগলো। লম্বা ঘটনা বাজান। এইবার ফিরাউন তার ক্ষমতা টিকানোর জন্য মরণ কামড় দিল। চতুর্দিক দিয়ে সেনাবাহিনী নিয়ে আল্লাহ নবী মুসা এবং তার উম্মতদেরকে আক্রমণ করেছেন। লম্বা ইতিহাস, লম্বা ঘটনা। মুসা আলাইহিস সালাম এবং তার উম্মতেরা দৌড়াইতে দৌড়াইতে দরিয়ার নিকটতম জায়গায় পৌঁছে গেছে। এইবার দরিয়ার নিকটতম জায়গায় যখন পৌঁছে গেছে, উম্মতেরা ডেকে বলে, পয়গম্বর, হয় নদীতে চুবে মরা লাগবে, আর না হয় ফিরাউনের সেনাবাহিনীর হাতে মারা যাওয়া লাগবে, এছাড়া তো আর রাস্তা দেখি না। মুসা আলাইহিস সালাম ডেকে বলে, এখানে শুধু আমরাই নাই, আমাদের সাথে আর একজন আছেন, তিনি কে? এইবার আল্লাহ ডেকে বলে, পয়গম্বর, এতদিন দেখেছো লাঠিটা ফেলায় দিলে সাফ হয়, ওই একই লাঠি দিয়ে সমুদ্রের পানিতে আঘাত করো। ও পয়গম্বর, তুমি আঘাত করো, আমি আল্লাহ ভিআইপি রাস্তা বানায় দিব। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম লাঠি দিয়ে সমুদ্রের পানিতে আঘাত করলেন, আল্লাহ তাআলা ভিআইপি রাস্তা বানায় দিলেন। আর আল্লাহ ঘোষণা করে বলে দিল, ও পয়গম্বর মুসা, তুমি তোমার উম্মতদেরকে নিয়ে এই দরিয়াটা পার হয়ে যাও। পয়গম্বর তার অনুসারীদেরকে নিয়ে পার হয়ে চলে গেলেন। বাজান গো আমার, এইবার ফিরাউন তার সেলাসা মুন্ডা সমস্ত নেতা কর্মীদেরকে নিয়ে এসে দেখে কি সুন্দর সমুদ্রের বুকে ভিআইপি রাস্তা। ও মনে করছে আর বাদদাদা বানায় গেছে, সবাইকে নিয়ে বলতেছে, এই রাস্তা দিয়ে মুসা পার হয়ে গেছে, সবাই এই রাস্তায় ওঠো, সবাই ওঠো। সবাইকে নিয়ে জালেম ফিরাউন যখন দরিয়ার মধ্যবর্তী স্থানে চলে গেছে, বাজান গো আমার, একই রাস্তা ইমানদারদের জন্য নিরাপদ, জালেমদের জন্য গজব। আল্লাহ তাআলা ডেকে বলে, পানি রে, হুকুম মানিস কার? বলে আপনার। আল্লাহ ডেকে বলে, পয়গম্বর, পার করে দিলাম, কিন্তু এদের তো পার হতে দেব না। পানি রে, তুই তোর খেলা দেখা। সমুদ্রের বুকে উথাল পাতাল ঢের সৃষ্টি হয়ে গেল, বিশাল বড় বড় ঢেউ, একবারে ঢে ফিরাউনের সেলাসা মুন্ডা যা ছিল বাজান, পানি খায়া সুবে মরে সব শেষ, বাঁচে আছে বড়টা মানে বোঝেন না, বড়টাকে ফিরাউন বাইসে আছে। এইবার ফিরাউন মরার আগে আল্লাহর সাথে কি নাটক করতেছে জানেন? আল্লাহ তাআলা বলেন, ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন। ফিরাউন দেখে বলতেছে, আল্লাহ আমি ঈমান আনলাম, তুমি ছাড়া কোনো মাবুদ নাই। বনি ইসরাঈল যে আল্লাহর প্রতি ঈমান এনেছিল, আমিও সে আল্লাহর প্রতি ঈমান আনলাম। ওয়া আনা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি মুসলমান হয়ে গেছি, আর চোবাইও না, আর পানি খাওয়াস না, আমি মুসলমান হয়ে গেছি। ফিরাউন মরার আগে মুসলমান হওয়ার চেষ্টা করছে, কথা কয় না কেন? রাগ করেন? এই যে আয়াতের শেষে কি বলতেছে, ওয়ানা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি আত্মসমর্পণ করছি, আমি মুসলমান হয়ে গেছি। বনি ইসরাঈল যে আল্লাহর প্রতি ঈমান আনছে, আমিও সে আল্লাহর প্রতি ঈমান আনছি। ওয়ানা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি মুসলমান হয়ে গেছি, আর সুবাইও না। আল্লাহ কি আর ঈমান কবুল করছিল? আল্লাহ জবাব কি দিয়েছিল সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল আনা অকদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। সূরা ইউনূসের ভিতরে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, আল্লাহ তাআলা বলেন, এখন ঈমান আনছো, এখন এর আগে কি করেছো? বিশৃঙ্খলা সৃষ্টি করেছো, ক্ষমতার দাম্ভিকতায় অহংকারে জুলুম করেছো, অত্যাচার করেছো, নাফরমানি করেছো, বিশৃঙ্খলা সৃষ্টি করেছো। ক্ষমতার দাপটে 40 বছর শিক্ষা ব্যবস্থা বন্ধ করে রেখেছিলে, ঘরে ঘরে মূর্তি ঢোকায়া দিয়েছো। তোমার বাড়ি দাসী আমি আল্লাহকে রব বলে স্বীকার করার কারণে গরম তেলে চুবাইয়া বিদায় করে দিয়েছো। তোমার স্ত্রীকে পর্যন্ত আমাকে রব বলে স্বীকার করার কারণে জুলুম করে হত্যা করে বিদায় করে দিয়েছো। আজকে মূসা এবং তার অনুসারীদেরকে হত্যা করার জন্য আক্রমণ চালিয়েছো। ফিরাউন রে, তোর পাপের 16 কলা পূর্ণ হয়েছে, তোর ঈমান আমি আল্লাহ কবুল করলাম না। তবে মরার আগে শোন, আমি আল্লাহ তোর লাশটা রেখে দেব পৃথিবীবাসীর জন্য, শিক্ষার জন্য। কথা কয় না কেন? ফিরাউনের লাশটা আগ পর্যন্ত এই পৃথিবীর জমিনে কোনো মানুষ মারা গেলে লাশ ভাসেনি, ভালো করে বুঝবেন।
এই পৃথিবীতে প্রথম যে মানুষের লাশটা মরার পরে ভেসে উঠেছিল তার নাম কি? তার নামটা কি? ফেরাউন। আল্লাহ বলতেছে তোর লাশটা আমি রেখে দেব। আজও মিশরের জাদুঘরে ফেরাউনের লাশটা আছে না? না। মুসা প্রেমিকেরা যায় পায়ের জুতা খুলে মারে, এই সেই ফেরাউন মার জুতা, এই সেই ফেরাউন মার জুতা। আর কি অ্যাপস নামছে, ওই মরা সুটকি ফেরাউন পর্যন্ত হাসে ছাড়ছে। কি একটা অ্যাপস নামছে না ভাই? ছোট ছোট বাচ্চারা জন্ম নিচ্ছে, বলতেছে আমি এ দেশে থাকবো না। কে কয় এ দেশে জন্ম নিলে ট্যাক্স দিতে হয়, আছে না? আমরা আবার মায়ের গর্ভে ফেরত যাব। কি আইন নামছে ভাই, মানুষ একেবারে পাগলা হয়ে গেছে। রাগ করতেছেন আপনারা? ওই AI অ্যাপস দিয়ে ফেরাউন সুটকি সেটা পর্যন্ত হাসতেছে। হাই রে আজিব তামাশা। ফিরাউনের সুটকি দেখে মুসা প্রেমিকেরা জুতা মারতেছে। চিন্তা করেন যদি জ্যাতা ফিরাউনক পাইতো আর চামড়া দিয়ে ডুগডুগি বাজাইতো, কথা বলে ঠিক কিনা? এই জন্য পরিষ্কার বলে দিতে চাই বাংলার মুসলমান, নমরুদের জায়গা যেমন হয় নাই, ফিরাউনের জায়গা যেমন হয় নাই, আবু জেলের জায়গা যেমন হয় নাই, ওই নেতানিয়াহু সহ নরেন্দ্র মোদী সহ যারা মুসলমানের রক্তে খেলা করতেছে, ওই জালেমদের পরিণতি নমরুদ ফিরাউনের চাইতে ভয়ঙ্কর হবে, কথা বলে ঠিক কিনা? এই জন্য আমি পরিষ্কারভাবে বলতে চাই, ইসলামের বিজয় আনার জন্য যদি কখনো ডাক আসে, বিবির কাছ থেকে বিদায় নে, সন্তানদের কাছ থেকে বিদায় নে, মাথায় কাফনের কাপড় বেঁধে করার জন্য, ইসলামের জন্য কারা কারা জীবন দিতে প্রস্তুত, হাত তুলে রাখান। লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের জীবনকে ইসলামের জন্য কবুল করেন, এটা জোরে বলেন আমিন। আমরা মুসলমান, আমরা যেন আল্লাহর প্রিয় গোলাম হয়ে মৃত্যুবরণ করতে পারি, আমরা যেন দিন কায়েমের পথে লড়তে পারি। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। অনেক রাত হয়েছে, আর কষ্ট দেব না। বগুড়াবাসী আপনাদেরকে ধন্যবাদ। গভীর রাত পর্যন্ত আলোচনা শুনেছেন, যতটুকু আলোচনা হয়েছে আল্লাহ বাস্তব জীবনে কথাগুলো আমল করা তৌফিক দান করেন। পুরো পৃথিবীতে যত জালেম আছে আল্লাহ এদেরকেও যেন নমরুদ ফিরাউনের মতো পতন ঘটিয়ে দেন। মুসলমানদেরকে আল্লাহ যেন নিরাপদ একটা পৃথিবী দান করেন, জোরে বলেন আমিন। আমরা ফিলিস্তিনি মুসলমানদের বিজয় কামনা করি। যতটুকু আলোচনা হয়েছে আল্লাহ আমাদের এই আলোচনাকে কবুল করেন, নিশিন্দারায় যুব সমাজকে কবুল করেন, উপশহরবাসীকে কবুল করেন। আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ ভাই বসেন বসেন, 2-3 মিনিট একটু দোয়া করারও সুযোগ দেবেন। আজকে জুমাবার, তাই না? একটু জুমার রজনী একটু দোয়া করি বাজান, তাহাজ্জুদের সময় হয়ে গেছে। একটা হুন্ডার চাবি আছে, যদি পারেন নিয়ে যাবেন ইনশাআল্লাহ। এক বোন কিছু সূরার ফজিলত জানতে চাইছে, অনেক রাত হয়েছে, বলার সুযোগ নাই। আমরা যতটুকু আলোচনা করেছি আল্লাহ এর উপরে আমল করা তৌফিক দান করেন। সভাপতি বাজান দোয়া, দোয়া। মুকুল ভাই দোয়া। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। নিশিন্দারা মধ্যপাড়া যুব সমাজ মাহফিল কমিটির উদ্যোগে আজকের বিরাট তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব মোহাম্মদ জাহানুর রহমান জাকিকে আল্লাহ কবুল করে নেন। প্রধান অতিথি শ্রদ্ধাভাজন বড় ভাই সভাপতি জেলা স্বেচ্ছাসেবক দল বিশিষ্ট রাজনীতিবিদ জননেতা জনাব সরকার মুকুল ভাইকে আল্লাহ কবুল করে নেন। বিশিষ্ট অতিথি জনাব মোহাম্মদ আব্দুর রহমানকে কবুল করেন, জনাব মোহাম্মদ আলী নূর ইসলাম রনিকে কবুল করেন, জনাব মোহাম্মদ ইউসুফ আলীকে আল্লাহ কবুল করে নেন। হে রাব্বুল আলামিন, অনেক ভাইয়ের নাম রয়েছে, জনাব মোহাম্মদ রেজাউল করিম রেজা ভাই, এছাড়া অনেকের নাম রয়েছে, খন্দকার মাহমুদুর রহমান শিমু। আল্লাহ তাআলা নাম না জানা অনেক ভাইয়েরা দোয়া চেয়েছেন, আল্লাহ সকলের জন্য দোয়াকে কবুল আর মঞ্জুর করে নেন। যত ভাইয়ের নাম পোস্টারে আছে আল্লাহ সকলের সম্মান ইজ্জতকে বাড়ায়া দেন। আলোচনা করেছেন মাওলানা মাকসুদ আল আজমি, আমার প্রিয় ভাই, আল্লাহ তোমার গোলামের কণ্ঠ তুমি দিনের জন্য কবুল করে নাও রাব্বুল আলামিন। আমরা যারা হাত তুলে ধরেছি অনেকের মা নাই বাবা নাই, ইতিম বানায় কবরে চলে গেছে, যে মা 10 মাস 10 দিন গর্ভে ঠাই দিয়েছে, প্রসবের বেদনায় দাঁত মুখ কামড়াইছে, কত কষ্ট যে মাই পাইছে,
সন্তান জন্ম দিতে গিয়ে কত মা জ্ঞান হারায়া ফেলে। ওই জন্ম দুঃখিনী মা যাদের হারিয়ে ফেলেছে, যে মা নিজে না খায় আমাদের মুখে খাবার তুলে দিল, যে বাবা মাথার গাম পায়ে ফেলে রিক্সা ভ্যান চালায়, চাকরি করে, ব্যবসা বাণিজ্য করে, বাড়ি ঘর জায়গা জমি সব দিয়ে কবরে ঘুমাইছে, ওই বাবা মার কবরে আর সবটুকু পৌঁছায় দাও। আদর আব্বা আম্মার কবর জান্নাতের বাগান বানায়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পিতামাতা যাদের বেঁচে আছে হায়াত বাড়ায় দেন, পিতামাতার খেদমত করে তাদের মুখে হাসি ফোটায় জান্নাত অর্জন করার তৌফিক দিয়ে দেন রব্বুল আলামিন। এই গভীর নিশীথে দোয়া করে তাকায় দেখো কত দাড়ি পাকা মুরব্বীরা, তরুণেরা, যুবকেরা হাত তুলেছে, পর্দানিশী মা বোনেরা হাত তুলেছে। মা বোনদের জন্য তেমন কিছু আলোচনা করতে পারলাম না। আল্লাহ আমার মা বোনদেরকে 5 ওয়াক্ত নামাজি বানায় দাও, রোজা রাখার তৌফিক দাও, স্বামীর খেদমত করার তৌফিক দাও, ফরজ পর্দা মেনে জমিনে চলার তৌফিক দাও। তাদের দাম্পত্য জীবনকে হযরত আলী আর ফাতেমার মতো ভালোবাসা দিয়ে ভরপুর করে দাও রব্বুল আলামিন। এই গভীর নিশীথে দোয়া করি মালিক, আমরা যারা হাত তুলে ধরেছি নফসের ধোকায় পড়ে, দুনিয়ার মোহাব্বতে পড়ে, দিনের আলোতে রাতের আধারে গোপনে প্রকাশে এত গুনাহ করে ফেলেছি আল্লাহ, আমাদের এই গুনাহের দিকে যদি তাকাও জাহান্নাম ছাড়া কোনো উপায় হবে না। এমন জায়গায় বসে গুনাহ করেছি যে আমার গুনার খবর দুনিয়ার কেউ জানে না। তুমি জানো, তুমি রহমান, তুমি রহিম, ও আনতা রাহমার রাহিমিন। তোমার অনেক দয়া আল্লাহ, তোমার বিশাল দরিয়ার দিকে তাকাইয়া আমাদের সকলের তামাম জিন্দিগির গুনাহগুলো মাফ করে দাও, আমাদের অপরাধগুলো ক্ষমা করে দাও। দুনিয়াতে ফকির একটা দরজায় ভিক্ষা না পাইলে আর একটা দরজায় যায়, তুমি যদি ফিরায় দাও আল্লাহ, আমরা কার কাছে যাব? আমাদের যাওয়ার আর কোনো জায়গা নাই মালিক, ও মালিক ফেরাইয়া দিও না। এই পৃথিবীর জমিনে পাঠাইছো আল্লাহ, যেভাবে তোমার গোলামি করার দরকার করতে পারি নাই। নামাজ কাজা করেছি, মিথ্যা কথা বলেছি, মানুষকে ঠকাইছি, প্রতারণা করেছি, কত যে পাপ করেছি। মোবাইলে কত নোংরা গান শুনলাম, ভিডিও দেখলাম, কত নারীর দিকে তাকাইলাম, কত যে গুনাহ করছি, নাটক সিনেমা দেখলাম। আমার গোপনে গোপনে এত পাপ করছি, সেই পাপের কথা মনে হলে নিজেই লজ্জা পায়। কিন্তু কি করব মালিক, শয়তানের ধোকায় পাপগুলো হয়ে গেছে। এই তাহাজ্জুদের সময় ফিরাইয়া দিও না গো মাবুদ, তোমার কুদরতি কদমে ভিক্ষা চাই। আমাদের তামাম জিন্দিগির গুনাহগুলো তুমি মাফ করে দাও। ও আল্লাহ, জীবনে একটাবার সোনার মক্কা মদিনায় কবুল করে নিও। আজকের মাহফিলে নগদে বাকিতে যত মানুষ টাকা পয়সা দান করেছে আল্লাহ, প্রধান অতিথি সভাপতি ভাই সহ আল্লাহ, সকলের দানগুলো কবুল আর মঞ্জুর করে নাও। এ দান আসলা করে কোটি কোটি টাকার মালিক বানায় দাও। এলাকায় অনেক ধনী মানুষ আছে আল্লাহ, তাদের দিলটাকে প্রশস্ত করে দাও। দানের ব্যাপারে কৃপণতা না করে হাত প্রশস্ত করে দান করা তৌফিক দিয়া দাও। রাস্তার ফকির ভিক্ষা করে, তারপরে আর একটা ফকির ভিক্ষা চাইলে 5 টাকা দেওয়ার চেষ্টা করে। কোটি টাকার ধনী, দামি দামি বিল্ডিংয়ে থাকে, কিছু মানুষ ভালো কাজে সহযোগিতা চাইলে দিতে চায় না। কত রাস্তাঘাটে ভিক্ষুক টাকা চাই।